ওকে, তো আজকে আমরা কথাবার্তা বলবো হচ্ছে রেগুলার এক্সপ্রেশন নিয়ে। রেগুলার এক্সপ্রেশন নিয়ে কার কার আইডিয়া আছে, অথবা রেগুলার এক্সপ্রেশন শেখার চেষ্টা করছেন, এরকম আছে কারো আইডিয়া? এগুলো ফর্ম ভ্যালিডেশনে মানে দেখছিলাম এগুলো সম্পর্কে যে ফর্ম ভ্যালিডেশন দেখছেন, বাট নিজে কখনো মানে পুরো একটা প্যাটার্ন লিখছেন কিনা, অথবা হচ্ছে কমপ্লেক্স কোনো প্যাটার্ন লিখছেন কিনা আগে, এরকম হয়েছে কিনা? না ভাইয়া নিজে মানে লিখি নিজে নাই, লিখি নাই, বিভিন্ন তবে অনলাইন থেকে নিয়ে স্ট্যাক ইউজ করছি। ওভারফ্লো থেকে আর কি কপি করে কিংবা বিভিন্ন ব্লগ করে হচ্ছে ওগুলা নিয়ে ইউজ করছি ফর্ম ভ্যালিডেশন। ওকে, ঠিক আছে। তো আমরা আজকে কোনো কপি পেস্ট হবে না, আমরা আজকে কি করবো, আমরা আজকে পুরো ডিটেলস শিখবো পুরো ব্যাপারটা। সো হোয়াট ইজ রেগুলার এক্সপ্রেশন? সো রেগুলার এক্সপ্রেশন ব্যাপারটা হচ্ছে কি, এটা হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স। এটাকে সিকোয়েন্স অফ ক্যারেক্টার, দ্যাট মিনস আপনি কয়েকটা ক্যারেক্টার একটা সিকোয়েন্সে লিখবেন। এটা মানে কি জন্য ইউজ হয়? আপনি একটা প্যাটার্ন খোঁজার জন্য হচ্ছে ইউজ করবেন। এটা কি করবেন, একটা প্যাটার্ন খোঁজার জন্য হচ্ছে সার্চ করবেন। এখন আপনার কোশ্চেন আসতে পারে, প্যাটার্ন কেন দরকার খোঁজা? আমরা তো নর্মালি হার্ড কোডেড সব জিনিসপত্র হচ্ছে খুঁজতে পারি, সেখানে প্যাটার্ন কেন দরকার, প্যাটার্ন কেন খোঁজা দরকার, এটা নিয়ে আমরা একটু পরে কথাবার্তা বলতেছি। রেগুলার এক্সপ্রেশন দেখতে অনেক বয়ের, বাট আপনি যদি একবার ইউজ টু হয়ে যেতে পারেন, একবার রুলসগুলো বুঝে ফেলতে পারেন, প্র্যাকটিস করেন, দেখবেন এটা মানে আপনার সেকেন্ড নেচার মনে হবে, যে খুবই ইজি। আপনি অনেক কমপ্লেক্স রেগুলার এক্সপ্রেশন লিখে ফেলতে পারেন, বাট যেটা দেখলে আপনি পরবর্তী দেখলে আপনার কাছে মনে হবে যে আরে এটা তো আমি লিখে ফেলছি, বাট এটা তো আসলে অনেক হার্ড, অথবা হচ্ছে এটা অন্য যে কেউ দেখলে মনে করবে যে এটা আসলে কোনো কি বলবো মানে র্যান্ডম কিছু একটা লিখে রাখছেন আর কি, নিজের মনের ভাষা লিখে রাখছে। বাট আসলে এরকম কিছু না, জাস্ট রুলসগুলো ধরতে পারলে আপনি খুব ফ্লুয়েন্টলি রেগুলার এক্সপ্রেশন লিখতে পারবেন। ওকে, রেগুলার এক্সপ্রেশন স্পেশালিটি হচ্ছে আপনি একবার শিখবেন, এটা সব জায়গায় ব্যবহার করতে পারবেন। সেটা কিরকম? ডাজন্ট ম্যাটার, আমরা জাভাস্ক্রিপ্ট এই প্রোগ্রাম হচ্ছে শিখতেছি, ডাজন্ট ম্যাটার যে হচ্ছে আপনি পাইথন ইউজ করেন, অথবা জাভা ইউজ করেন, অথবা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, সেখানে ঠিক সিমিলার রুলস, যাতে আপনি একবার শিখে ফেলতে পারলে আপনি অন্য যেই কোনো ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে পারবেন। জাস্ট এখন এখানে একটা ব্যাপার আছে যে কিছু কিছু খুবই মিনিমাম কিছু ডিফারেন্ট আছে। রেগুলার এক্সপ্রেশন কি আসলে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে ইউজ করার সিস্টেমটা ডিফারেন্ট, মানে মেথডটা ডিফারেন্ট। রেগুলার এক্সপ্রেশনের সাথে হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে কানেকশনটা আছে, কি দিয়ে হয়, বিভিন্ন মেথড দিয়ে হয়। সো এই মেথডের নাম ডিফারেন্ট বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। সো এটাই জাস্ট ডিফারেন্ট, এটা হয়তো আপনার শিখতে হয়তো বা কত আধা ঘন্টা লাগবে, অথবা 10-15 মিনিট লাগবে, এরকম আর কি। বাট বাকি পুরো রেগুলার এক্সপ্রেশন সব ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একই রকম। দ্যাট মিনস আজকের ক্লাসটা আমরা কোনো ল্যাঙ্গুয়েজকে হচ্ছে করতেছি না, ফোকাস করতেছি না। আজকের ক্লাস আমরা ওভারঅল রেগুলার এক্সপ্রেশন নিয়ে কথাবার্তা বলবো। পরবর্তী ক্লাস হচ্ছে আমরা কি নিয়ে কথা বলবো, পরবর্তী ক্লাস হচ্ছে আমরা আসলে জাভা স্ক্রিপ্টকে হচ্ছে আমরা ফোকাস করবো, জাভা স্ক্রিপ্ট আসলে রেগুলার এক্সপ্রেশন কিভাবে ব্যবহার করে। ওকে, দ্যাট মিনস আপনি একবার শিখবেন, সব জায়গায় সব ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে পারবেন। আপনাকে একটা ফর্ম দেওয়া হলো, ফর্মের মধ্যে আপনাকে বলা হলো যে আপনার ফর্মের দুটো ফিল্ড আছে, একটা হচ্ছে ইমেল আর একটা হচ্ছে ফোন। সো সাপোজ একটা ইমেল হচ্ছে আপনাকে দেওয়া হলো এরকম, আপনার ফর্মে আর কি আপনি আসলে ভ্যালিডেট করবেন ইমেল। এখন বাংলাদেশ ধরে নিলাম বাংলাদেশের মানুষের জন্য একটা ফর্ম বানালেন, এখন বাংলাদেশে 18 কোটি মানুষের 18 ইমেল, মানে 18 কোটি ইমেল ধরে নিলাম। এখন 18 কোটি ইমেল কি এরকম আপনাকে হার্ড কোডেড করা পসিবল? মনে করেন এখানে একটা দিলেন, এখানে হচ্ছে মনে করেন এবার দিতেছেন, তো আপনি 18 কোটি ইমেল কি এভাবে হার্ড কোড করা পসিবল? আপনি কি সবার ইমেল জানেন, অথবা হচ্ছে সবার ইমেল কি আপনি পাবেন হার্ড কোড করার জন্য? পসিবল তো না। তাহলে কি করতে হবে আপনাকে, কি করতে হবে বলেন তো? একটা প্যাটার্ন তৈরি করতে হবে। একটা প্যাটার্ন আপনাকে ডিফাইন করতে হবে, একটা প্যাটার্ন হচ্ছে খুঁজে বের করতে হবে, যে প্যাটার্নের সাথে মিলে গেলে আপনি বুঝতে পারবেন যে এই ইমেলটা ভ্যালিড। সো এই একটা ইমেল গেল। সো সো প্যাটার্নটা কিরকম? প্যাটার্নটা হচ্ছে সাপোজ এখানে কিছু টেক্সট থাকবে, কিছু সিকোয়েন্স অফ ক্যারেক্টার থাকবে, দেখেন এখানে সিকোয়েন্স অফ ক্যারেক্টার, তারপর কি থাকবে, অ্যাট দ্য রেট অফ থাকবে, অ্যাট দ্য রেট অফ থাকবে, তারপর এখানে আরো কিছু ক্যারেক্টার থাকবে, এখানে আরো কিছু ক্যারেক্টার থাকবে। কয়টা ক্যারেক্টার সেটা জাস্ট আমরা ফিক্স বলতেছি না যে এতটা ক্যারেক্টার, এরকম কিছু বলতেছি না, জাস্ট কয়েকটা ক্যারেক্টার থাকবে। আমরা একটা প্যাটার্ন চাচ্ছি, প্যাটার্ন কিন্তু স্পেসিফিক হয় না যে একবারে স্পেসিফিক এই প্যাটার্ন, অথবা এক্স্যাক্টলি admin.@web.development.net এরকম না। আপনি কয়টা ক্যারেক্টার আপনি সেটা বলে দিতে পারেন পরে, এবং এটা অনেক বেশি ফ্লেক্সিবল। বাট যেটা হচ্ছে প্যাটার্ন, দেখেন টেক্সট দ্য রেট অফ, টেক্সট অ্যাট দ্য রেট অফ, টেক্সট টেক্সট ডট ডট নেট, অথবা এখানে টেক্সট টেক্সট। তাহলে প্যাটার্নটা যদি আমরা যদি লিখি তাহলে কি হবে, টেক্সট টেক্সট
তারপর কি ডট টেক্সট। প্যাটার্নটা তাহলে বুঝতে পারছেন? এটা প্যাটার্নটা কি ধরতে পারছেন তাহলে? জি ভাইয়া। এখন আপনাকে সাপোজ আপনাকে ফোন নাম্বার ভ্যালিডেট করতে বলা হলো, বাংলাদেশের ফোন নাম্বার। সো সাপোজ আমি একটা নাম্বার লিখলাম, এর একটা নাম্বার লিখলাম, আমি হচ্ছে আরেকটা একটা নাম্বার লিখি। অনেকে নাম্বার আমাদের দেশে মনে করেন বাংলাদেশি নাম্বার, অনেকে এইভাবে লিখে নাম্বার, অনেকে আবার এভাবে লিখে। তারপরে আবার গ্রামীণ অথবা হচ্ছে আমার এটা তো গ্রামীণ নাম্বার, আবার হচ্ছে আবার রবির জন্য কি হয়, রবির জন্য যদি একটা এক্সাম্পল ইয়ে লিখি, রবি দিয়ে কি দিয়ে শুরু হয়? 8 দিয়ে শুরু হয়, তাই না? 8 দিয়ে শুরু হয়। আবার বাংলা লিখে কি দিয়ে শুরু হয়? 9 দিয়ে। 9 দিয়ে শুরু। দ্যাট মিনস আলো কোনো স্পেসিফিক কোনো কিছু কিন্তু নাই আপনার এখানে। অনেক অনেক কি হচ্ছে, অনেক অনেক ক্যাটাগরি নাম্বার হচ্ছে ইউজার দিতে পারে। এখন আপনাকে প্রতিটা জিনিস চেক করতে হবে। আপনি যদি হার্ড কোড করেন যে এটা কিনা, নাকি এটা, নাকি এটা, পসিবল হার্ড কোড করে দেখা যে এটাই সত্যিকার অর্থেই ফোন নাম্বার কিনা? পসিবল? 18 কোটি মানুষ 18 কোটি নাম্বারকে আপনি কি ভ্যালিডেট করতে পারবেন? না ভাই। পসিবল না। দ্যাট ইজ আমাকে একটা কি করতে হবে এখানে? প্যাটার্ন খুঁজতে হবে। সো প্যাটার্নের মধ্যে কি কি থাকতে পারে? যদি আমি যদি অনেক রকম হইতে পারে, দেখেন হইতে পারে আপনার 880 দিয়ে শুরু হইতে পারে, এটা একটা প্যাটার্ন। অথবা প্লাস দিয়ে শুরু হইতে পারে, প্লাস 880 দিয়ে শুরু হইতে পারে। অথবা মানে এটা অপশনাল, আমি ধরে নিলাম হচ্ছে এটা পুরোটাই অপশনাল আর কি, যে এগুলো অপশনাল আমি ধরে নিলাম জাস্ট। এখন আমি সিনট্যাক্স আপনাদের শিখাই না, অসুবিধা নেই। যে প্লাসটাও কি হইতে পারে, প্লাসটা কি হইতে পারে? অপশনাল ধরে নিলাম। 880 অপশনাল হইতে পারে, 88টা অপশন হইতে পারে, বাট 0 তো থাকবে অবশ্যই, তাই না? সো 0 1, তারপর এই যে গ্রামীণ 7, রবি 8, ইয়েটা 9। দ্যাট মিনস তার পরেরটা কি আছে, মানে পরের যে কোনো একটা নাম্বার, এটা কি চেঞ্জ হইতে পারে, তাই না? চেঞ্জ হতে পারে না? এটা 7 8 9 হতে পারে। নাম্বার চেঞ্জ হতে পারে। তারপরে জাস্ট আমি হচ্ছে র্যান্ডম কিছু জিনিসপত্র লিখতেছি আর কি, অসুবিধা নেই। তারপর কি, তারপর কটা ক্যারেক্টার আসবে? 1 2 3 4 5 6 7 8, 8টা না? 8টা ক্যারেক্টার আসবে। 9টা আসার কথা ভাই। 9টা হওয়ার কথা। কেন কেন 9টা হবে? আমি তো 0 1 তো এখানে ইয়া করে আটটা ভাই। টোটাল 11টা ভাই। টোটাল 11টা তো। 01 সহ তো 11টা হয়। হ্যাঁ 0 1 দুইটা, আর এখানে হচ্ছে নাম্বার, রবি, গ্রামীণ, টেলিটক এগুলোর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট, আর তারপরে 8টা নাম্বার। আচ্ছা বুঝতে পেরেছি। দ্যাট মিনস এখানে হচ্ছে আমি বলে দিলাম হচ্ছে, সাপোজ এখানে আমি বলে দিলাম এটা হচ্ছে আমাদের কি অপারেটর ধরে নিলাম, অপারেটর। আর পরেরটা, পরের এই নাম্বারটা হচ্ছে কি, এটা যে কোনো 8টা নাম্বার। জাস্ট আমি একটা র্যান্ডমলি একটা জিনিস আমি লিখলাম আর কি, যদি এটা আসলে কোনো রিয়েল কোনো নাম্বার না, অথবা রিয়েল এইভাবে লিখে না রেগুলার এক্সপ্রেশন। বাট আমি যেটা বোঝানোর ট্রাই করতেছি সেটা কি, একটা স্পেশাল স্পেশাল প্যাটার্ন। কথা কি বুঝতে পারছেন আমার? তাহলে কেন রেগুলার এক্সপ্রেশন দরকার এখন কি ক্লিয়ার হয়েছে আপনাদের? কার কোনো কোশ্চেন আছে কি? কার কোনো কোশ্চেন আছে? নাই কার কোনো কোশ্চেন? ওকে। সো রেগুলার এক্সপ্রেশন, যেহেতু আমরা আজকে জাভাস্ক্রিপ্ট স্পেসিফিক কোনো রেগুলার এক্সপ্রেশন শিখব, মানে জাভাস্ক্রিপ্টের সাথে কিভাবে রেগুলার এক্সপ্রেশন নিয়ে কাজ করতে ওটা শিখবো না, বাট আমরা ওভারঅল রেগুলার এক্সপ্রেশন শিখবো। সো এটা আমরা আসলে অনলাইনে ডিরেক্টলি হচ্ছে আমরা এটাকে আসলে অনলাইনে একটা টুলস ইউজ করে আমরা লিখতে পারি এবং সেটাকে টেস্ট করতে পারি। ওকে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে regexart.com। এটা খুবই সুন্দর একটা টুলস। আপনি কি লিখতেছেন, কেন লিখতেছেন, অথবা কোনটার মিনিং কি, সে হচ্ছে আপনাকে ইন্ডিকেট করবে, মানে আপনাকে দেখিয়ে দিবে। ওকে, সো আপনি ওয়েবসাইটে আসলে এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার আপনি যদি লগ ইন করা ম্যান্ডেটরি না, বাট যদি লগ ইন করেন তাহলে আপনি বেশ কিছু জিনিসপত্র হচ্ছে ট্র্যাক করতে পারবেন। যেমন আপনি নিজস্ব কোনো প্যাটার্ন আছে কিনা সেটা ট্র্যাক করতে পারবেন। তারপরে হচ্ছে আপনি, ওকে, এটা ছাড়া তো আমি আসলে কোনো কিছু দেখি না আসলে লগ ইন করে। অথবা হচ্ছে আপনি যদি কোনো একটা মানে কোনো একটা টেক্সট অথবা কোনো একটা ইনফরমেশন আপনি এখানে লিখেন এবং সেটাকে টেস্ট করেন, তো সেই ব্যাপারটা হয়তো বা হিস্ট্রির মধ্যে আপনি পাবেন। ওকে, ডাজ নট ম্যাটার আপনি লগ ইন করেন নাকি লগ আউট থাকেন, এটা আসলে আপনার আলটিমেট রেগুলার এক্সপ্রেশন শিখতে খুব বেশি এটা ঝামেলা করবে না, অথবা কোনো ঝামেলা করবে না। এখানে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা কি, সেটা হচ্ছে স্প্রেড শিট। এখানে কোন জিনিসটা কি ইন্ডিকেট করে, কোন জিনিসটা কি ইন্ডিকেট করে আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে দেখতে পারবেন।
ওকে, এখান থেকে হচ্ছে আপনি দেখতে পারবেন কোন জিনিসটা কি ইন্ডিকেট করে। ওকে, আমরা চিট শিটে আসি। সো আমরা এখানে লিখবো, এখানে আমি হোভার করলেও দেখতে পাবো, আবার এখান থেকেও দেখে নিতে পারবো। দ্যাট মিনস আপনার কি হয়ে যাবে, মানে মুখস্থ করা লাগবে না, আপনার দেখবেন, কোড লিখবেন, একটা কোড লিখবেন অথবা একটা প্যাটার্ন লিখবেন, পরে হচ্ছে দেখে নেবেন যে আসলে একটা মিনিং কি। চিট শিট ছাড়াও আরেকটা আছে কি, সেটা হচ্ছে রেফারেন্স। সো এখানে খুব ডিটেলস দেওয়া আছে, যে এখানে একটু মানে ডিটেলস দেওয়া আছে আর কি, কোনটা কি ইন্ডিকেট করে আর কি, এখানে আর একটু ডিটেলস দেওয়া আছে। আর চিট শিটে শর্টকাট ভাবে দেওয়া। So, আমাদের মেল চিট শিটটাই দরকার। ওকে, আমি এখানে কিছু টেক্সট লিখে রাখছি, খুব খুব মানে ইয়া কিছু না যে হচ্ছে আমাদের আসলে খুব ইম্পর্টেন্ট কোনো টেক্সট, ব্যাপারটা আসলে এরকম না। ওকে, তো এখানে কিছু টেক্সট লিখে রাখছি। বেসিক্যালি আমরা এখানে প্যাটার্ন লিখবো, আর এটার সাথে আমরা আসলে এখানে আমাদের কোন পার্টটা ম্যাচ করে সেই ব্যাপারটা হচ্ছে আমরা দেখবো। ওকে, সো রেগুলার এক্সপ্রেশনের ক্ষেত্রে এখানে আমরা দেখছি হাই মাই নেম ইজ শামিম, অফটেন আই এম কল্ড এজ শামিম, সো ব্লা 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 এগুলো আর কি। So, এখন আমি যদি শামিমকে চেক করতে চাই যে শামিম কোথায় আছে, আমরা তার আগে এগুলাকে আমরা একবারে বিপরীতে নিয়ে আসি শামিম। তাহলে কি হবে, আমরা এখানে যে প্যাটার্নটা লিখবো, তো অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই যে ফরওয়ার্ড স্ল্যাশ এটার ভিতরে আপনি সেই প্যাটার্নটা লিখতে হবে। ওকে, তো আমি লিখলাম কি এস, তাহলে আমাকে এস খুঁজলো, এস এর পরে কি আমি সব শামিমটাকে হচ্ছে পেতে যাচ্ছি, তাহলে এ, এস এ গেল, এম এম গেল, আই এম, দেখছেন? তার মানে আপনি যেই প্যাটার্নে অথবা যেই সিকোয়েন্সে ক্যারেক্টারগুলো লেখেন সেই অনুযায়ী কি করবে, আপনাকে কি করবে, খুঁজে দিবে, আপনাকে ইনফরমেশনটা সে খুঁজে দিবে। আমরা এখানে রেগুলার এক্সপ্রেশন লিখলাম, আমাকে রেগুলার এক্সপ্রেশনকে ম্যাচ করতেছে অথবা রেগুলার এক্সপ্রেশনকে স্যাটিসফাই করতেছে, এরকম টেক্সট আমরা এখানে তাহলে পাচ্ছি। কথা কি বুঝতে পারছেন? দ্যাট মিনস আপনি কি এক্সাক্ট সিকোয়েন্স এভাবে লিখলে আপনি এখানে এক্সাক্ট সিকোয়েন্সে হচ্ছে এরকম একটা জিনিস ম্যাচ পাবেন। কথা কি বুঝতে পারছেন সবাই? খুবই সিম্পল, হাট করে একটা ব্যাপার। এখন দেখেন, আমাদের এখানে শামিম আছে, এখানে শামিম আছে, বাট আমার আসলে এটাকে ম্যাচ করে নাই, জাস্ট এটাকে ম্যাচ করছে। কেন বলেন তো, কেন এটাকে ম্যাচ করে নাই, এটাকে ম্যাচ করছে? এটা বড় হাতের আছে। বড় হাতে আছে। ক্যাপিটাল লেটার দাও। ওকে, এখন আপনি যদি চান যে না ডাজন্ট ম্যাটার, ছোট হাতের বড় হাতের ডাজন্ট ম্যাটার, আমি চাই যে এস এ এম আই এম থাকলেই হবে এক্সাক্ট সিকোয়েন্সে, তাহলে আপনি এই যে ফরওয়ার্ড স্ল্যাশে তার এখানে কি একটা দিতে হবে, এটা হচ্ছে ইনসেনসিটিভ একটা ফাঁক দিতে হবে। সো আপনি যখন কোড করবেন তখন কিন্তু আপনি ম্যানুয়ালি হাতে দিয়ে দিবেন ইনসেনসিটিভ, বাট এখানে আপনি এখানে ফ্ল্যাগে আসবেন এবং কেস ইনসেনসিটিভ দিয়ে দিবেন। তাহলে কি এটা চেক, এটা হইলো ম্যাচ করছে? জি এখন আবার এটা ম্যাচ করতেছে না, এখানে এসটা ক্যাপিটাল এটা হওয়া সত্ত্বেও ম্যাচ করছে, কারণ কি আমরা ইনসেনসিটিভ দিয়ে দিছি, কিন্তু এটাও ম্যাচ করতেছে না। এখন আমি কি চাই, আমি চাই এটাও ম্যাচ করুক, এটাও ম্যাচ করুক, তাই না? এটাও ম্যাচ জি, করুক, এই জি। যে এস এ এম এম এখানে এসটা ক্যাপিটাল, এটাও ম্যাচ করুক। তাহলে আপনার যত অকারেন্স আছে সবগুলো যদি ম্যাচ করাইতেছেন, তাহলে কি আরেকটা ফ্ল্যাগ দিতে হবে, কি গ্লোবাল ফ্ল্যাগ, জি আই, জিটা গ্লোবাল, আইতে ইনসেনসিটিভ। দেখেন তো এখন এটা ম্যাচ করছে, এটা ম্যাচ করছে, এটা ম্যাচ করছে, এখানে হাইম আছে, এটা ম্যাচ করছে। তাহলে আমরা কয়েকটা জিনিস কি কি করলাম, শিখে গেলাম। এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ভাই, তাহলে গ্লোবাল মানে হচ্ছে মানে যা আছে সব সব, গুলি থেকে হ্যাঁ বের করা। সব, একবার সব ইনফরমেশন চেক করবে। আর ইনসেনসিটিভ তো বুঝে নিন। জি ভাই। আর কোনো কোশ্চেন আছে? ভাই আমি ওইখানে শামিমের এসটা যদি বড় হাতের দিয়ে ইনসেনসিটিভ দিতাম তাহলে কি ছোট হাতের শামিমটাকে খুঁজে বের করতো? হ্যাঁ হ্যাঁ, সব সব ইনসেনসিটিভ মানে হচ্ছে সে ইনসেন্স মানে 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 সে কেয়ারই করে না আপনি বড় হাতে না ছোট হাতে দিচ্ছেন, সে সবগুলাকে সে খুঁজে বের করবে, এটা হচ্ছে কথা আর কি, এটা হচ্ছে ইনসেনসিটিভ। ঠিক আছে। ওকে, তো এখন আমি আসলে এটাও চাচ্ছি যে আমি আসলে যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমি এখানে এটাও চাচ্ছি, এটাকে ম্যাচ করাতে যাচ্ছি। এখন এটাকে কি আমি চাইলে ম্যাচ করাতে পারি? আমি কেমনে ম্যাচ করাতে পারি এটাকে, আমি কিভাবে ম্যাচ করাতে পারি? ভাই বুঝাইতে হবে যে ইলিগ্যাল কোনো ক্যারেক্টার থাকলেও সেটা কাউন্ট করতে। না না, এই যে এটাকে কেমনে ম্যাচ করাতে পারি?
এখানে কি আছে, কেন ম্যাচ করতেছে না? এখানে এইচ আছে তাই না? জি জি। এখন আমি যদি এইচ দেই, শুধুমাত্র এটা ম্যাচ করতেছে, এখন আবার বাকিগুলোর মধ্যে এইচ নাই, এখানে ম্যাচ করতেছে না। কিন্তু আমি যদি বলি, ওটাকে আলাদা করে চিনাইতে হবে। এখন আমি যদি তাহলে ভাই এটা স্টার্ট এস দিয়ে আর এন্ডিং হবে এম দিয়ে, তাহলে পাওয়া যাবে এটা। ওকে, না আমরা আসলে ওটা অনেক পরের ব্যাপার। আমরা যেটা করব, আমরা সাথে সব ম্যাচ করতে আমি বলে দিব যে এইচটা হচ্ছে অপশনাল, এইচটা থাকলেও হবে না থাকলেও হবে। সেক্ষেত্রে আমরা কি করবো, এইচটা যে অপশনাল, এখানে জাস্ট আমরা একটা কোশ্চেন বোধক সাইন দিয়ে দিব। হোয়াট ইজ কোশ্চেন বোধক সাইন? হোয়াট ইজ মানে কি বলে কোশ্চেন বোধক সাইনের ইংলিশ কি? কোশ্চেন বোধক যাই হোক, So, আমরা যে এখানে যে ইয়া করি, এটার নাম কি? কোশ্চেন মার্ক। ওকে, এটা কি বলতেছে দেখেন তো, এটা একটা কোয়ান্টিফায়ার নাম, ম্যাচ বিটুইন 0 and 1 অফ দ্য প্রিসিডিং টোকেন। দ্যাট মিন্স এটা কি ইন্ডিকেট করে, যে প্রিসিডিং টোকেন আছে, প্রিসিডিং টোকেন কি এইচ, এটার কয়টা ম্যাচ হবে, ইদার 0 অথবা অন 1। তো যেহেতু এইচ যদি 0 হয়, 0 হলেই তাহলে এগুলো ম্যাচ হয়ে গেল, আর এইচ যদি 1 হয় তাহলে এটা ম্যাচ হলো। তাহলে ফ্লেক্সিবিলিটিটা কেমনে আসতেছে দেখছেন? বুঝতে পারছেন ফ্লেক্সিবিলিটিটা কেমনে আসতেছে? জি ভাই। ওকে, এখন সাপোজ আমি হচ্ছে চাচ্ছি হচ্ছে এখানে আই চাচ্ছি না, তাহলে আমাদের মনে করেন এখানে কি আছে, এস এইচ, এইচটা হচ্ছে অপশনাল হইতে পারে, ওকে ফাইন, অসুবিধা নেই। এম এ এম এম আছে, ওকে। সো দ্যাট মিন্স আমার কোনটা হচ্ছে, আমাদের এটা মাত্র কি হচ্ছে, এটা ম্যাচ হচ্ছে, এই যে এটা ম্যাচ হচ্ছে, এগুলো ম্যাচ হচ্ছে, ওকে, আমাদের প্যাটার্নের সাথে মিলে গেছে। বাট আমি চাই যে আইটা থাকুক, এটাকে আমি কনসিডার করতে যাচ্ছি, তাহলে কি হবে, এস এইচ এ এম, এখানে আমি আই দিলাম, আই দিব না ডিরেক্টলি, আমি হচ্ছে এখানে যদি একটা ডট ক্যারেক্টার দিই, ডট ক্যারেক্টার কি ইন্ডিকেট করে, এনিথিং, যে কোনো ক্যারেক্টার, ডাজ নট ম্যাটার। যেমন এস এইচ এ এম, এখানে আই নাই, মনে করেন এখানে আই ছাড়া অন্য কিছু আছে, মনে করেন এখানে ওয়াই আছে, তারপরে কি করতেছে, এটা কি করতেছে, নিচে। ম্যাচ করতেছে। দ্যাট মিন্স এটা কি এনি ক্যারেক্টার। কথা কি বুঝতে পারছেন? এই যেখানে জি। ওভার করলে ডট ম্যাচেস এনি ক্যারেক্টার এক্সেপ্ট লাইন ব্রেক, মানে আপনি লাইন ব্রেক না দেওয়া ছাড়া অন্য যে কোনো ক্যারেক্টার সে ইন্ডিকেট করবে। বাট এখন সাপোজ আমি এখানে চাচ্ছি হচ্ছে আমাদের এখানে ডট চাচ্ছি, আপনি আসলে কি ম্যাচ করাতে চাচ্ছেন? আমি সাপোজ এটাকে ম্যাচ করাতে যাচ্ছি, এখন এখানে কি আছে, এস এইচ এ এম ডট আছে, তারপরে মানে এক্স্যাক্টলি ডট আছে, বাট এই ডট কি ইন্ডিকেট করে, যে কোনো ক্যারেক্টার। যে কোনো ক্যারেক্টার। বাট আমি চাচ্ছি কি এক্স্যাক্টলি ডট, মানে ডটের তো একটা স্পেশাল মিনিং আছে, রেগুলার এক্সপ্রেশন, আর বাট আমি চাচ্ছি কি এক্স্যাক্টলি ডট চাচ্ছি। সো সেই ক্ষেত্রে আপনি যদি এভাবে সিম্পলি যদি এভাবে লিখেন, তাহলে কিন্তু এটা হচ্ছে যে কোনো ক্যারেক্টার বোঝাবে, বাট আমি সেটা চাচ্ছি না। আমি কি চাচ্ছি, আমি এক্স্যাক্টলি ডট চাচ্ছি। দ্যাট মিন্স আমাকে এটা স্কেপ করতে হবে। স্কেপ করতে হলে আপনাকে একটা কি দিতে হবে, ব্যাকস্ল্যাশ দিতে হবে। দ্যাট মিন্স সে এখন এক্স্যাক্টলি সে এটা কি হচ্ছে কি করছে, চুজ করছে, দেখছেন? দ্যাট মিন্স আমরা কয়েকটা ব্যাপার শিখলাম, একটা হচ্ছে অপশনাল 0 অথবা 1, আর একটা হচ্ছে আমরা ডট দিয়ে যে কোনো ক্যারেক্টার, আপনি ডটের আগে যদি হচ্ছে একটা কি দেন, ব্যাকস্ল্যাশ দেন, দ্যাট মিন্স সে এক্স্যাক্টলি ডটটাকে খুঁজবে, কারণ ডটের একটা স্পেশাল মিনিং আছে, রেগুলার এক্সপ্রেশন, বাট আপনি সেই মিনিং চাচ্ছেন না, আপনি চাচ্ছেন কি এক্স্যাক্টলি ডট। দ্যাটস ওয়াই আমাদের এটা, আমরা এখানে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে ডট দিলাম। ইভেন আপনি এখানেও দেখেন, এই যে স্কেপ ক্যারেক্টার, দেখছেন? এতটুকু মধ্যে কার কোনো কোশ্চেন আছে কিনা? ভাই আমার একসাথে যদি ডটেরও কাজ লাগে এবং ডট স্কেপ করারও কাজ লাগে তখন কি করব? দুইটাই যদি প্রয়োজন হয়। দুইটাই যদি প্রয়োজন হয় তাহলে অন্যান্য অপশন আছে, আমরা আসলে এক্সপ্লোর করি, এক্সপ্লোর করতে করতে বুঝতে পারবেন। ও, আচ্ছা, এটা ঠিক আছে। এতটাই ফ্লেক্সিবল আসলে, অনেক অনেক ফ্লেক্সিবল, এত টেনশন করার কিছু নেই। ওকে, এখন আপনি এম, আমি চাচ্ছি এটাকে ম্যাচ করতে, এম কটা আছে, তিনটা। সো আমি যদি এম যদি এখানে কয়টা হবে, তাহলে তিনটা এম হবে তাই না, এস এইচ এ দুইটা তিনটা, তাহলে এটা ম্যাচ করলো। আপনি এভাবে এম না দিয়ে আপনি যদি বলে মনে করেন যে না, এম একটা অথবা তার বেশি আসতে পারে, তাহলে আপনাকে কি দিতে হবে, একটা অথবা যদি তার বেশি আসে তাহলে আপনি প্লাস দিবেন। প্লাসের মিনিং কি, মিনিং কি?
এক অথবা তার চেয়ে বেশি এক থাকলে অথবা তার বেশি। দ্যাট মিনস আমাদের যেহেতু এখানে আমাদের এই যে ফিশিং যে টোকেনটা আছে যে এম, এম তো এখানে কত, এক অথবা একের বেশি আছে না? এম তো তিনটা আছে, তিনটা আছে না? ডেফিনেটলি দেখেন এগুলোকে ম্যাচ করতেছে। কেন এগুলো ম্যাচ করতেছে? কারণ এম একবার আছে, এম একবার আছে, তারপর এম মিনিমাম একবার হইলো আছে। এখানে যদিও দুইটা আছে, দ্যাট মিনস এক একের বেশি। দ্যাট মিনস কি প্লাসের মিনিং কি? এক অথবা তার চেয়ে বেশি। এক অথবা তার থেকে বেশি। ওকে, আমরা কয়েকটা জিনিস শিখলাম। এখন আরেকটা ইয়া আছে, সেটা হচ্ছে অ্যাস্ট্রিস। দেখেন এটা এখন এগুলো সবগুলো সিলেক্ট করছে, বাট এটা একটা মিনিং আছে আচ্ছা করে। এটা কি? জিরো অর মোর অফ দ্য প্রিসিডিং টোকেন, মানে জিরো অথবা মোর। প্লাস কি ছিল? ওয়ান অথবা মোর। এখন আমি যদি হচ্ছে সাপোজ জিরো দিই এখানে, মনে করেন আমি হচ্ছে এমটা কেটেই দিলাম, স্যাটিসফাই করবে কি করবে না? করবে। দেখছেন করছে, সিয়াম হয়েছে, বাট করছে। কেন করছে? জিরো অথবা মোর বলছে। দ্যাট মিনস এই এমটা জিরো অথবা মোর, যেহেতু এখানে জিরো আছে, এস এ এম নাই, দ্যাট মিনস জিরো। দ্যাট মিনস এটা আমাদেরটা ম্যাচ করতেছে। আই হোপ যে আমি আপনাদের বুঝতে পারছি। দ্যাট মিনস আমরা যদি এখানে আসি, কি কি শিখলাম বলে? সবাই কি বুঝছেন কথা আমার? মানে সবাই কি আমার কথা কি বুঝতে পারেন নাকি? জি ভাইয়া। নাকি আরো সহজ করে বলতে? সহজ মানে সহজের কথাটা শুনলে আমার মাথায় মানে এত গরম হয়ে যায়। ওকে, ম্যাচিং সিকোয়েন্স অফ ক্যারেক্টার। ওকে, দ্যাট মিনস বেস একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার ম্যাচ করতে পারে। আর আমরা আর কয়েকটা জিনিস দেখছি। একটা হচ্ছে ডট। ডটের মিনিং কি? এনিথিং। সব যে কোনো ক্যারেক্টার আসবে। এনি ক্যারেক্টার। এনি ক্যারেক্টার। ওকে, তারপর আর কি শিখছি? প্লাস এটা কি? জিরো অর মোর। ওয়ান অথবা মোর। এই এটা জিরো, zero। জিরো আর মোর। এটা জিরো। এগুলো মুখস্থ করার কিছু নাই, এগুলো হচ্ছে দেখবেন, চিট চিট দেখা দিচ্ছে, অসুবিধা নেই। এটা কি? কোশ্চেন। এটা কি? কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার। কি ইন্ডিকেট করে? কোয়ান্টিফাই তো বুঝলাম, অপশনাল। অপশনাল। জিরো অর ওয়ান। জিরো হলে অপশনাল হয়ে গেল তো, জিরো অর ওয়ান। এটা কি ইন্ডিকেট করে? ওয়ান অথবা ওয়ান অর মোর। বুঝছেন, রেগুলার এক্সপ্রেশন আপনারা শিখে ফেলতেছেন। ওকে, আরেকটা জিনিস আমরা দেখছিলাম মনে হয়, সেটা কি? সে ডট ডট দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ নামে। এটা কি জিনিস? ব্যাকস্ল্যাশ। এক্স্যাক্টলি ক্যারেক্টার, এক্স্যাক্ট ক্যারেক্টার। স্টেপিং ডট আর কি বেসিক্যালি হচ্ছে ডট বলতে যে কোনো ক্যারেক্টার ইন্ডিকেট করে, বাট আমরা যখন এটাকে স্টেপ করব তখন এক্স্যাক্টলি সে কি ইন্ডিকেট করবে? ডটটাকে সে করবে। ডট। চলে আসি আমরা এখন। এখন দেখেন আমাদের এটা দেখতে কি এখন কমপ্লেক্স মনে হচ্ছে না অনেক, বাট পুরোটা আপনারা বুঝতে পারছেন না? খুব সহজ না? কঠিন বেশি? কঠিন না। এখন সাপোজ আমার এখানে কি আছে, আমার এখানে হচ্ছে যা আছে আমি সব হচ্ছে দিয়েছি, শামিম দিলে দিলাম। ওকে ফাইন। এখন আমি হচ্ছে এস এইচ এ, এখানে কয়টা এম আছে? তিনটা এম আছে। এখানে কয়টা এম আছে? কয়টা এম আছে? দুইটা এম আছে। দুইটা। এখানে তিনটা, এখানে দুইটা এম আছে। ওকে ফাইন। তো আমরা এম এম দেই এবং এটাকে আমরা গ্রুপ করতে পারি, একটা গ্রুপ বানাইতে পারি। তাহলে এটা কাকে ম্যাচ করতেছে? জাস্ট এটাকে ম্যাচ করতেছে। ওকে, আমি যদি এটা এইভাবে দিই তাহলে কাকে ম্যাচ করতেছে? মেনলি এটাকে, তিনটা এম সহ। তিনটা এম সহ ম্যাচ করতেছে। বাট আমি যদি চাই যে এমএমটাকে অপশনাল করে দিতে, তাহলে আমি কি যদি এভাবে অপশনাল করি তাহলে কি হবে বলেন তো? এই ক্ষেত্রে কি অপশনাল হবে? এটা লাস্টের এমটা, ওই যে মানে একবার লাস্টে প্রিসিডিং টোকেনটা অপশনাল হবে। বাট আমি যদি হচ্ছে দুইটা এমকে অপশনাল করে দিতে চাই, যদি দুইটা এমকে অপশনাল করে দিতে চাই, তাহলে আমি কি করবো? একটা গ্রুপ বানাইতে পারি। দ্যাট মিনস এটা দিয়ে কি করে? গ্রুপ বানায়। গ্রুপিং। এই যে দেখেন সব হচ্ছে ম্যাচ করতেছে। এই যে স্বামী ম্যাচ করতেছে, এটা ম্যাচ করতেছে, এটা ম্যাচ করতেছে না মনে হয়, কারণ আসলে এটা ম্যাচ করার কথা না। সো এখানে আরেকটা এম হলে এটা ম্যাচ করবে। ওকে, তাহলে এটা কি? এটা গ্রুপিং। তাহলে কি গ্রুপিংটা বুঝতে পারলেন?
বুঝতে ভাইয়া পারছেন কি? কনফিউজ হয়ে গেলাম, আরেকবার বলবেন। বলেন, একজন বলেন Grouping. নাকি দেখি কি বুঝলাম আপনারা? বলেন একজন দেখি কি বুঝলেন আপনারা? আরে বলতেছে না কেন? এখানে স্টার্ট হয়েছে আর কি এস দিয়ে, এসটা থাকতেই হবে, এসটা হচ্ছে অপশনাল, এই কথা এমটা হ্যাঁ ভাই শুনতেছেন এখন? শুনতেছি কিন্তু কথা অনেক কথা জোরে। আছে, ওকে আমি বলে দিচ্ছি। এস এস তো ঠিক আছে, এই মাইক্রোফোন অফ করেন। এইচ এইচ হচ্ছে অপশনাল, তারপর এ থাকবে, তারপর এম থাকবে, তারপর দুইটা এমকে আমি গ্রুপ বানাইছি। কেন গ্রুপ বানাইছি? কারণ আমরা দুইটা এমকে একসাথে অপশনাল বানাইতে চাই, এই কারণে গ্রুপ বানাইছি। কথা কি বুঝতে পারছেন? জি ভাই বুঝতে দেন আই পারছি। তারপরে এম, তো এগুলো ম্যাচ করলে এগুলো হচ্ছে পাবেন। Okay. এই তো। সো আমরা হচ্ছে একটা জিনিস শিখলাম হচ্ছে গ্রুপিং। প্রতিটা জিনিস এখানে আছে। এই যে, এখানে আছে, ঠিক আছে। ওকে, আমরা আরো কিছু জিনিসপত্র দেখি। এখন আমি চাচ্ছি জাস্ট এটাকে ম্যাচ করতে। এটা যেরকম আছে, ওকে, আমি চাচ্ছি এটাকে ম্যাচ করতে, এটাকে অন্যভাবে ম্যাচ করতে পারি। কিরকম? সেটা হচ্ছে এস এইচ এ, এখানে কয়টা এম আছে? 3টা এম আছে। এস এইচ এ আমি এখানে এভাবে বলে দিতে পারি যে এম কাউন্ট কত হবে? কত কাউন্ট কত? 3 3 কি বলে দিতে পারেন আপনি। এটাকে কি বলে? এই যে কার্লি ব্রেসেস, এখানে দেখেন জাস্ট যদি হচ্ছে এখানে জাস্ট এটা কোয়ান্টিফায়ার, বেসিক্যালি যেগুলো আসলে সবই কোয়ান্টিফায়ার। সো মানে এখানে হচ্ছে আপনি ইয়া দিয়ে হচ্ছে বলেই দিবেন যে আসলে কয়টাকে ম্যাচ করাইতে হবে। এখন আপনি চাচ্ছেন যে 3 এক্স্যাক্টলি হবে না, আপনি 3 পরে কমা দিয়েছেন, কমা দেওয়ার পরে আপনি বলেই এটা মানে কি যে 3 অথবা 3 যত বেশি হোক ডাজ নট ম্যাটার, সেটা ম্যাচ করবে। যেমন এখানে দেখেন ম্যাচ করছে, কিন্তু আপনি যদি শুধু 3 দিতেন হয়তো হয়তো না, কারণ এখানে 3 নাই। দেখেন আপনি কমা দিয়ে আপনি এখানে পরেরটা না দিলেও কি হবে? দ্যাট মিন্স আনলিমিটেড এম। তাহলে ভাইয়া এখানে যদি আমরা 3 থেকে 10 পর্যন্ত করতে চাই, তাহলে 3 তার কমা 10 এটা দিলে তার 10 পর্যন্ত কি হবে? হ্যাঁ, যদি আপনি 3 থেকে যদি ফিক্স থাকে যে আপনার 3 থেকে 10 পর্যন্ত একটা রেঞ্জ দিয়ে দিতেন, তাহলে 3 টু 10, এটা বেসিক্যালি এখানে 10টাই আছে আমি শিওর। সো এখানে তাহলে এটা ম্যাচ করে গেল, ঠিক আছে। আমি যদি এখানে একটু কমিয়ে দিই, 9 দিই, তাহলে কি হচ্ছে? এটা 5 দেন, 5 ওকে, এখানে 10টাই আছে আর কি। সো আমি যদি হচ্ছে এখানে যদি একটু কমিয়ে দিই, 7-8টা দিই, বাট এটা তাহলে ম্যাচ করলো না। কথা কি বুঝতে পারছেন আমার? তাহলে ভাই ওখানে না দিলে ওটা মনে হয় বেশি ফ্লেক্সিবল। না দিতে পারেন, বাট আপনার তো এরকম হবে না। আপনার এটা তো ফ্লেক্সিবল অনেক, বাট আপনার তো এমনও লাগতে পারে যে হচ্ছে আপনাকে মানে কোনো কিছু একটা দিতে হইতে পারে এক্সট্রা, অথবা আপনি ফিক্স করে দিতে পারেন যে এত থেকে এত রেঞ্জের মধ্যে যে কোনো একটা দিবে। যেমন আমাদের এখানে ফোন নাম্বারের ক্ষেত্রে আমাদেরকে বলে দিতে হইতো না যে কয়টা নাম্বার থাকবে, রেঞ্জ দিয়ে দিতে হইতো না, এটা তো ফিক্সড। ওটা তো এরকম না যে হচ্ছে 11 নাম্বারের জায়গায় হচ্ছে আপনি 8টা না দিয়ে এখানে আপনি নিজের ইচ্ছা মতো আনলিমিটেড লাগিয়ে দিলেন, তার তো ফোন নাম্বার ভ্যালিড হলো না। এখানে লাগবে এটা। এই যে এটাই আর কি, আমরা এটা বোঝানোর ট্রাই করতেছি। ওকে, সো তাহলে হচ্ছে আমরা এটা দেখলাম। আর একটা হচ্ছে অর। অর ব্যাপারটা কি? অর ব্যাপারটা হচ্ছে দেখেন এখানে আমি এগুলাকে হচ্ছে এখন উঠিয়ে দিই। এখানে হাই আছে, আমি চাচ্ছি কি হাই অথবা হেকে হচ্ছে আমি ইয়া করতে। তাহলে আমি কি করবো? জাস্ট অরের মতো আর কি কাহিনী, যা করে না আর কি। অর দেখি ওয়াই হে, দ্যাট মিনস আমাদের দুইটাই সিলেক্ট হইলো, ইভেন এটাও সিলেক্ট হয়েছে। ওকে, ইভেন এটাও সিলেক্ট হয়েছে, কারণ এটা এখানে কি আছে? হাই আছে। তাহলে অরের ব্যাপারটা বুঝতে পারলেন? জি ভাই। ওকে, আর এখানে হচ্ছে একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনি যদি হচ্ছে মানে এখানে এটা যদি সিলেক্ট না করতে চান, যে না এটা আমি সিলেক্ট করবো না, তো সেক্ষেত্রে আসলে অন্যান্য রুলস রেগুলেশনস আছে। তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে ওয়ার্ড বাউন্ডারি বলতে একটা কথা আছে। বেসিক্যালি আমরা কি চাচ্ছিলাম? আমরা হাইটাকে হচ্ছে সিলেক্ট করতে চাচ্ছি না, তাই না? দেখছেন ওয়ার্ড বাউন্ডারি কি জিনিস? ওয়ার্ড বাউন্ডারি বেসিক্যালি হচ্ছে আপনার বাউন্ডারিতে ফিক্স করা যে হাই মানে এইচ দিয়ে শুরু হবে, মানে আপনার
আই দিয়ে শেষ হবে, এইচ দিয়ে শুরু আই দিয়ে শেষ হবে, বাট এখানে কি এইচ আর আই পরে তো অনেক কিছু আছে, আগে অনেক কিছু আছে। এটা হচ্ছে ওয়ার্ড বাউন্ডারি। ওয়ার্ড বাউন্ডারি কেমন লেখে দেখছেন? ওকে জাস্ট আমি দেখাই দিলাম, খুব বেশি ইম্পর্টেন্ট না, দেখিয়ে দিলাম আর কি আপনাদেরকে বোঝার সুবিধার্থে। তাহলে আমরা কি কি শিখলাম বলেন, কি শিখছি আর? মানে একের চেয়ে যে বেশি আইটেমকে আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা কার্লি ব্রেস আমরা গ্রুপিং করে দেন ফাইনালি আচ্ছা আমরা লেখা অপশনাল বানাতে পারি। আর আর কি শিখছি? ওয়ার্ড বাউন্ডারি, অর ওয়ার্ড বাউন্ডারি, এ আর বি, আর একটা ওয়ার্ড বাউন্ডারি শিখছি আমরা। ওয়ার্ড বাউন্ডারি কি জিনিস ছিল? এরকম ছিল না, এরকম ছিল না, মানে এরকম ছিল, বি এরকম ছিল আর কি, বি ওয়ার্ড তারপর কি বি এরকম ছিল, তাই না? জি ভাই। এই তো এখন আমি হচ্ছে এটাকে আসলে রেঞ্জ ক্যারেক্টার দিয়ে হচ্ছে বলতে পারি, পুরো ব্যাপারটা রেঞ্জ হিসাবে হচ্ছে আমি দেখাই দিতে পারি। রেঞ্জ কি জিনিস? রেঞ্জের আগে আমরা আসলে আমরা কিছু শর্টকাট আছে, ওকে, কিছু শর্টকাট আছে, শর্টকাট হচ্ছে দেখাই দিতে পারি। সো শর্টকাট গুলোর মধ্যে কি কি আছে এগুলো আসলে একটু ইয়ে করে দিই। M3টা ছিল তাই না, এখন ব্যাক করে দিলাম, সরি ফর দ্যাট। ওকে, সাপোজ এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা স্পেশাল কিছু মানে ক্যারেক্টার মিনিং হচ্ছে খোঁজার চেষ্টা করব। যেমন আমরা যদি এখানে দেখি ডি, ডি কি ইন্ডিকেট করবে? সে এক্স্যাক্টলি ডি কে ইন্ডিকেট করবে। বাট আপনি যদি এটার সামনে একটা ইয়ে দিয়ে দেন, মানে আপনার এটা কি বলে ব্যাকস্ল্যাশ দিয়ে দেন, তাহলে এটা কি ইন্ডিকেট করবে? এটা বেসিক্যালি ডিজিট ইন্ডিকেট করবে। এখন আপনি কয়টা এখানে দেখেন সবগুলো আলাদা করে সিলেক্ট করছে, যেহেতু আমাদের গ্লোবাল আছে, গ্লোবাল থাকার কারণে আমাদের সবগুলো আলাদা করে সবগুলো সিলেক্ট করছে। বাট যদি আপনি দেন জাস্ট হচ্ছে এখানে একটা ডি মানে একটা নাম্বার সিলেক্ট করবে। আপনি চাচ্ছেন যে এখানে হচ্ছে 11টা আছে, আপনি চাচ্ছেন কয়টা রেঞ্জ দিতে অথবা এক্সাক্ট নাম্বার দিতে, কয়টা চাচ্ছেন আপনি? আমি সাপোজ এই নাম্বারটাকে ইয়ে করতে যাচ্ছি, কত হবে? 11 13টা মনে হয়, তাই না? দেখছেন হয়েছে? দ্যাট মিনস আগে যে রুলস আছে সেটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। কথা কি বুঝতে পারছেন আমার? বুঝতে পারছেন কি? দেন হচ্ছে 13 পরে যদি আমি একটা হোয়াট চিহ্ন দিই মানে অপশনাল, তাইলে কি হবে এই জায়গাটা? তাতে পুরোটাই আপনি অপশনাল করে দিন, এটা তো আসলে কোনো মিনিংই থাকলো না, তাহলে আগামটা কিছুই তো হলো না। আপনি তো পুরোটাকে দ্যাট মিনস আপনি গ্রুপ করে বানাইতে হবে। আপনি যদি পুরোটাকে অপশনাল করতে চান তাহলে আপনাকে এবার দিতে হবে। আলটিমেটলি এটা মানে এরকম তো কোনো কিছু হলো না, কারণ পুরোটাই অপশনাল, সেখানে আসলে সিলেক্ট করার মতো কিছু নাই আর কি। ওকে, সো আমরা একটা ব্যাপার গেল, আরেকটা হচ্ছে কি ডাব্লিউ, কি ইন্ডিকেট করে ডাব্লিউ দিয়ে? ওয়ার্ড হোভার করেন, ম্যাচিং এনি ওয়ার্ড ক্যারেক্টার আলফা নিউমেরিক এন্ড আন্ডারস্কোর। দ্যাট মিনস কি কি ইন্ডিকেট করে? এ থেকে জেড পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত, যেটা সেটা নিউমেরিক, আর একটা হচ্ছে আন্ডারস্কোর। এগুলাকে ইন্ডিকেট করে কে? কে ইন্ডিকেট করে? ডাব্লিউ। দেন আমি যদি 3টাকে চাই, মনে করি আমি 3টা যাচ্ছি, পেলাম? পেলাম কি? পাইছি। আপনি যদি গ্লোবাল অন করে দেন তাহলে দেখেন যত 3টা সহ যা আছে সব আপনার দেখা যায়, দেখছেন? 3 3 3 3 সব এই যে 3 3 করে আলাদা করে নিছে, দেখছেন? 3 3 করে আলাদা করে নিছে সব কিছুর ক্ষেত্রে। কার কোনো কোশ্চেন আছে? আরেকটা ব্যাপার হচ্ছে স্পেস, আমরা দেখে নিই। স্পেসটা দেখার পর আপনার কোশ্চেন করেন। স্পেস এটা ইন্ডিকেট কি করে? স্পেস ট্যাব লাইন ব্রেকস। দ্যাট মিনস এই দেখেন যত স্পেস আছে সবগুলা কি করছে, যেহেতু গ্লোবাল অন করা আছে, কি করছে সে সবগুলারে কি করছে? সিলেক্ট করছে। আমি যদি সাপোজ এখানে মাই নেম এর পরে আমি এখানে স্পেস না দিয়ে এখানে ট্যাব দেই, হইছে? হইছে কি? জি হয়েছে, কারণ এটা ট্যাব ইন্ডিকেট করে। এই তো। সো আমরা তাহলে কি কি শিখলাম বলেন তো? ডি, এটা দিয়ে ডিজিট ডিজিট ডিজিট, তারপরে তারপরে ডাব্লিউ, এটা দিয়ে ওয়ার্ড ওয়ার্ড, নাম্বার, আলফা নিউমেরিক না,
ওয়ার্ড আন্ডারস্কোর নাম্বার আর একটা হচ্ছে আন্ডারস্কোর। ওকে, আরটা কি শিখলাম? স্পেস, এস there is space স্পেস, ক্যাপস, লাইন ব্রেকস। এখন ব্যাপারটা এরকম যে হচ্ছে আমরা তো আসলে বুঝতে পারলাম। এখন আমি যদি জাস্ট একটু অল্টার করে দিই, ডি মানে ছোট হাতের ডি থেকে বড় হাতের ডি দেই, তাহলে কি হবে? এটা জাস্ট উল্টোটা। দ্যাট মিনস কোনো ডিজিট সে হচ্ছে চুজ করবে না, বা ডিজিট ছাড়া বাকি যা আছে সব জাস্ট উল্টো আর কি, রিভার্স। কথা বুঝতে পারছো? জাস্ট রিভার্স। দেখেন কোনো প্রকার কোনো ডিজিট সে ইয়া করছে, পিক করছে, দেখেন তো করছে জি না। না। আপনি যদি ডব্লিউ জায়গায় যদি বড় হাতের ডাব্লিউ দেন, বড় হাতের ডাব্লিউ মানে কি? মানে ছোট হাতের ডাব্লিউ যা বোঝায় তার রিভার্স। ছোট হাতের ডাব্লিউ কি বোঝায়? নাম্বার, ক্যারেক্টার, আন্ডারস্কোর। দেখেন নাম্বার, ক্যারেক্টার, আন্ডারস্কোর ছাড়া সব সে সিলেক্ট করছে। আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে এস। এস ছোট হাতের এস মানে কি? স্পেস স্পেস ট্যাব। আর দেখেন সেই স্পেস আর ট্যাব ছাড়া যা আছে সব চুজ করছে। দেখেন এটা কি উল্টা। কথা কি বুঝতে পারছেন আমার? দেখেন কঠিন সহজ, বুঝতে পারলো সহজ, নিজেদেরকে হচ্ছে মানে সুপারম্যান মনে হবে আর কি, এরকম একটা অবস্থা। ডিজিট একটা কি স্পেস। আবার দেন কি স্মলার ডি স্মলার ডি আর স্পেস মানে এস আর কি, স্পেস। বেসিক্যালি এটা এরকম হবে, তাই না? তো এখন আমরা এখানে আসি। এখন এটাকে আরো সুন্দর করে হচ্ছে লিখতে পারি। এটা হচ্ছে রেঞ্জ ক্যারেক্টার দিয়ে। ওকে, আমরা তো এগুলো শিখে ফেললাম। এখন হচ্ছে আমরা রেঞ্জ দিয়ে দেখতে পারি। রেঞ্জ কি জিনিস? রেঞ্জ হচ্ছে আপনাকে থার্ড ব্র্যাকেট দিবেন, থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে তুমি রেঞ্জ দিতে পারো। যেমন আমি চাচ্ছি যে এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত। তা দেখেন সব চুজ করছে, কারণ আমাদের গ্লোবালটা অন করা, সব চুজ করছে। আমরা চাচ্ছি এ থেকে ক্যাপিটাল লেটারের এ থেকে লেটার জেড পর্যন্ত, এটা হাইফেন। চাচ্ছি কি 0 থেকে কি 9 পর্যন্ত আন্ডারস্কোর। তাহলে রেঞ্জটা বুঝতে পারছেন? এ থেকে জেড পর্যন্ত, এ থেকে ক্যাপিটাল লেটার এ থেকে জেড পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত হাইফেন। এটা হচ্ছে একটা রেঞ্জ। আপনার এগুলা যেখানেই পাবে সে সেটা চুজ করবে। দেখেন তো সব চুজ করছে, দেখছেন? বাট আপনি যদি চান যে এটাকে আপনি মানে ইয়া করতে চাচ্ছেন, একটা ইয়া দিয়ে দিতে চাচ্ছেন, নাম্বার দিতে চাচ্ছেন, সাপোজ আমি কত যাচ্ছি, আমি যাচ্ছি হচ্ছে কয়টা আছে এখানে, 3, 6, 7, 8, মানে 8টা সহ যা আছে সব হচ্ছে সে চুজ করছে, দেখছেন? এটা কি বুঝতে পারছেন? রেঞ্জটা বুঝতে পারছেন কিনা? মানে এ থেকে জেড পর্যন্ত যে কোনো ক্যারেক্টার, ক্যাপিটাল লেটার এ থেকে জেড পর্যন্ত যে কোনো ক্যারেক্টার, 0 থেকে 9 পর্যন্ত যে কোনো নাম্বার, তারপর আন্ডারস্কোর। আর রেঞ্জ এটা ফিক্স না যে আপনাকে সব দিতে হবে, এরকম না। ব্যাপারটা হচ্ছে আপনি যে কোনো একটা দিতে পারেন। জাস্ট আপনি থার্ড ব্র্যাকেটের মধ্যে আপনি যদি এরকম দেন, তাহলে এটা এ থেকে জেড পর্যন্ত রেঞ্জ হয়ে গেল। অথবা আপনি যদি এরকম দেন, তাহলে এটা রেঞ্জ হয়ে গেল। কথা কি বুঝতে পারছেন আমার? ভাইয়া এইখানে যে মানে স্মলার এ থেকে জেড এবং ক্যাপিটাল এ থেকে জেড, এটার পার্থক্য আছে কোনো? ওই যে আপনার বড় হাতের এ থেকে জেড পর্যন্ত হচ্ছে ইয়ে হবে। তাহলে আমি হচ্ছে এনজিন সেন্সিটিভটা অফ করে দিই। দেখেন কোনোটা চুজ করছে সে, কারণ কোনো জায়গায় কি বড় হাতে ক্যাপিটাল লেটার এই থেকে জেড পর্যন্ত কোনো ক্যারেক্টার 8 বার আছে তা না, নাই তো। না কিন্তু আপনি যদি ছোট হাতের দেন, দেখছেন সব ছোট হাতের না এগুলো। ঠিক আছে। ইভেন আপনি এটা করতে পারেন, বড় হাতে দিতে পারেন আর কি অন করে দিতে পারেন ইনসেনসিটিভ, তাহলে হয়ে গেল। রেঞ্জটা তাহলে বুঝতে পারছেন কিনা? ঠিক আছে। এখন আমরা এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, এটা দেখানোর উদ্দেশ্য কি জানেন? এটা দেখার উদ্দেশ্য হচ্ছে এটা একটা জিনিস ইন্ডিকেট করে। বলেন তো এটা কি ইন্ডিকেট করে? দেখেন তো কোনটার সাথে মিলে যায়, আমাদের কোন স্পেশাল ক্যারেক্টারের সাথে মিলে যায়। এটা পুরোটাকে আমি শর্ট করে লিখতে পারি, পুরোটাকে আমি শর্ট করে চালিয়ে লিখতে পারি। রেঞ্জটাকে কি দিয়ে লিখতে পারি বলেন? একটু আগে দেখাইছি কি দিয়ে? স্টার।
স্টার তো একবার জেনারেলাইজড হয়ে গেল, আমরা তো জেনারেলাইজ চাচ্ছি না। স্টার হলে 0 মোর তো জেনারেলাইজ হয়ে গেল। আমরা চাচ্ছি আসলে মানে এক্স্যাক্টলি এই জিনিসগুলো আছে যেটার মধ্যে কি ভুলে গেছেন? এই যে ক্যাপিটাল ডি। ডি মানে তো ডিজিট, এটা কি ডিজিট? আমাদের এগুলো কি সব ডিজিট? আমাদের ডিজিট ছাড়া তো অন্যান্য ইয়ে আছে, তাহলে সেটা ওয়াট এই ডাব্লু যে ছোট এই যে ডাব্লু। এই যে এই যে ছোট ডাব্লিউ। দ্যাট মিন্স আপনি এটা এমনি না লিখে কেমনে লিখতে পারেন? সম্ভব হয়ে গেল তো। আমি যদি এবার 8টা চাই, দেখছেন? দ্যাট মিন্স আপনি এত লম্বা একটা না লিখে এভাবে ছোট করে লিখতে পারেন। আপনি যাবো 0 থেকে 9 পর্যন্ত একটা রেঞ্জ চাচ্ছেন, 0 থেকে 9 পর্যন্ত রেঞ্জ চাচ্ছেন, যে কোনো ক্যারেক্টার হতে পারে 0 থেকে 9 পর্যন্ত। তাহলে দেখেন কয়বার আমি 8 বার পাইছি। দেখেন এই যে এখানে গুণের দেন 8টা 8 বার হয়েছে, গুণের 8 বার হয়েছে, 8টাকে সে চুজ করছে, গুণের 8টা হয়েছে, রেঞ্জ হয়ে গেল 0 থেকে 9 পর্যন্ত। যে কোনো নাম্বার আসলে সে স্যাটিসফাই করবে। কয়বারের জন্য স্যাটিসফাই করবে মানে কয়টা আসলে টোটাল? 8টা আসলে, টানা 8টা আসলে। বাট আমি যদি এখানে মাঝখানে কিছু দিয়ে দিই অথবা এখানে কিছু দিয়ে দিই দেন স্যাটিসফাই হলো না আর কি আবার। আর এটাকে আমি শর্টকাটে কেমনে লিখতে পারি? ব্যাকস্ল্যাশ ছোট ডি। ছোটটি যদি আমি লিখতে পারি, বাট আসলে ছোটটির তো আসলে অন্য কোনো মিনিং আছে কিনা? ওকে, নাই, 0 থেকে 9 পর্যন্ত, ফাইন, দ্যাট মিনস এটা রাইট। আমি 0 থেকে রেঞ্জ না দিয়ে আমি এইভাবে লিখতে পারি। এখন আমরা তো এবার শর্টকাটে লিখতেছি, কিন্তু আপনি যদি জাস্ট এটাকে ফ্লিপ করতে চান, ফ্লিপ মানে কি? এই যে যেরকম আমাদের উল্টা করা আর কি, উল্টা করতে চাই তাহলে কেমন করবেন? এই যে রেঞ্জ আপনার ইয়ার মধ্যে আর কি এরকম থার্ড ব্র্যাকেটের ভিতরে উল্টা করতে হলে কেমন করতে হবে? জাস্ট নেগেট করতে চাইলে আর কি কি করতে হবে? বড় হাতের ডি। বড় হাতের ডি দিতে পারেন, বাট আরেকটা ওয়ে আছে, দেখি বলতে পারেন কিনা কেউ। আমি দিতে পারি অবশ্যই আপনাদের, সেটা হচ্ছে জাস্ট এই থার্ড ব্র্যাকেটের আগে দিয়ে একটা জাস্ট এটা কি বলে একটা টুপি পাঠিয়ে দিবেন আর কি, তাহলে এটা উল্টা হয়ে গেল। এটার মানে কি? এটার মানেই যা, আর এটার মানেই তা। নট নট। কথা কি বুঝতে পারছেন? এটার মানেই যা আর এটার মানে তা। এটার এটার মানে যা, এটা কার সিমিলার? বড় ডাব্লু। বড় ডাব্লিউ সিমিলার। কথা কি বুঝতে পারছেন আমার? এটার মধ্যে কার কোনো ঝামেলা আছে কিনা? দ্যাট মিনস একটা বলা হচ্ছে আপনি একটা রেঞ্জ দিতে পারেন। সো এখানে আমি এ থেকে জেড এবার দিতে পারি, এ থেকে জেড, এ থেকে 9 আন্ডারস্কোর। আর এটার ফুল মিনিং হচ্ছে কি? আমি যদি এইভাবে দিই ডাব্লিউ, আর আমি যদি হচ্ছে এটাকে কপি করি, জাস্ট আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি যে মানে ইয়া হইতে পারবে না আর কি, আমাদের ডাব্লিউ বলতে যা ইন্ডিকেট করে ওটা হইতে পারবে না, তাহলে আমি এভাবে দেওয়া আর বেসিক্যালি এভাবে দেওয়া কি এক কথা, জাস্ট রিভার্স। আবার একই তো দেখাইতে হবে সব 0 থেকে 9। আর আমি শর্টকাটে কেন লিখতে পারেন ডি, আর আপনি যদি হচ্ছে এটাকে নেগেট করেন নর্মাল ডিটাকে, ছোট হাতের ডিকে নেগেট করা মানে কি? মানে উল্টা হয়ে যাওয়া। উল্টা হওয়া মানে কি বুঝতে কি পারছেন কথা আমার? কারো কোনো কোশ্চেন যদি থেকে থাকে তাহলে বলেন। আপনি রেঞ্জ টেঞ্জ এবার দিতে পারেন, অসুবিধা নেই। কারো কোশ্চেন থাকলে হচ্ছে বলেন। আমি নেগেট করছি তো এই কারণে ঝামেলা হয়েছে। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। সহজ না কঠিন? কঠিন ভাই। হ্যাঁ কঠিন বলতেছি, প্র্যাকটিস করলে এগুলো ইয়া হয়ে যায়। দেখতে কঠিন আর কি, বাট ব্যাপারটা সহজ। তাহলে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এই যে দেখছেন, এই যে রেঞ্জ দেখছেন এ বি সি, এখানে আপনি রেঞ্জের ভিতরে আপনি যদি এ বি সি দেন, দ্যাট মিনস কি এনি অফ এ বি অর সি, আমরা ঠিক একের মতো রেঞ্জের মতো আর কি ব্যাপারটা। আপনি যদি এখানে সাপোজ আপনি এখানে চাচ্ছেন যে এস এইচ এ, এটার মানে কি?
এস অথবা এইচ অথবা এ, এটার মতো আর কি অনেকটা। এই যে এ থেকে জেড এর মতো যেরকম, যে এ থেকে যে কোনো একটা ক্যারেক্টার, এ অথবা বি অথবা সি অথবা ডি, যে কোনো ক্যারেক্টার, ঠিক এরকম একই জিনিস। তো যেমন এটা দেখাই নাই আর কি, এস এইচ এ, দ্যাট মিনস কি এস অথবা এইচ অথবা কি এ। এখানে চলে গেল ওয়ার্ড বাউন্ডারি আমরা দেখে ফেললাম। আমরা যদি এটা যদি দেখি যে বিগিনিং অ্যান্ড এন্ড, বিগিনিং অ্যান্ড কি এন্ড। ওকে, সো বিগিনিং অ্যান্ড সাপোজ আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে আমি এটাকে পুরোটাকে রিমুভ করে দিলাম, আমরা চাচ্ছি এরকম শামীম এখানে থাকবে, আমি এটা ইয়া করে দিলাম। সাপোজ আমি হচ্ছে এখানে লিখলাম হাসান। ওকে, সো এখন আমি চাচ্ছি যে আমি তবে এখানে হচ্ছে আপনার এটা দিলাম। এখন আমি চাচ্ছি এস এ এম আই এম, আমি এরকম চাচ্ছি, অথবা আপনি মাঝখানে হচ্ছে ডট দিতে পারেন, এসটি দিতে পারেন, যা আপনি তা দিতে পারেন, ডাজন্ট ম্যাটার। বাট আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এটা শুধুমাত্র কি হইতে হবে, বিগিনিং এ হইতে হবে। ওকে, শুরু হইতে হবে। ওকে, এটা আসলে স্যাটিসফাইং না রেজাল্ট, ওকে আমি একটু পরে দেখাচ্ছি, অসুবিধা নেই। বাট এটা যদিও ম্যাচ করতেছে, কিন্তু আমি চাচ্ছি এটা হচ্ছে স্ট্রিং এর শুরুটা অবশ্যই এস দিয়ে হইতে হবে, শেষটা কি দিয়ে হইতে হবে, এম দিয়ে হইতে হবে, এটা চাচ্ছি। তাহলে এটার জন্য একটা সাইন আছে, এটা হচ্ছে শুরু আর এম হচ্ছে শেষ। এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে এস এ এম আই এম, ঠিক আছে স্পেলিং। আমাদের এটা স্যাটিসফাই করতেছে না, কারণ আমাদের মাল্টি লাইন দেওয়া হয়নি। ওকে, সো এটা একটু ডিফারেন্ট। আমরা যখন হচ্ছে রিয়েল করে যাবো তখন হচ্ছে আপনারা ফিল করতে পারবেন আর কি। এখন আমি যেটা হোভার করি, দেখেন কি লেখা, beginning messes the beginning of the string. একটা হচ্ছে বিগিনিং অফ দ্য স্ট্রিং ম্যাচ করবে, অর দ্য বিগিনিং অফ এ লাইন ইফ দ্য মাল্টি লাইন অফ এ ফ্ল্যাগ ইজ অ্যানাবল। সে বেসিক্যালি এটাকে একটা লাইন হিসেবে ধরে নিচ্ছে আর কি। এই কারণে সে কি করতেছে, আমি মাল্টি লাইন ফ্ল্যাগ অন করলে শুধুমাত্র সেটাকে স্যাটিসফাই করতেছে। কেন স্যাটিসফাই করতেছে, কারণ লাইনের শুরু কি দিয়ে, এস দিয়ে, Yes, শেষ কি দিয়ে, m দিয়ে। এম দিয়ে। আমি যদি এটাই বলে দিই, ম্যাচ করতেছে না, কারণ কি মাঝখানে এগুলো কি এস এ এম আই এম আসার কথা, আসছে এস এ এম আই এম নাই, এখানে এম একটা এক্সট্রা আছে, তাই না? That is, বুঝতে পারলেন বিগিনিং আর এন্ডের ব্যাপারটা, বুঝতে পারলেন কিনা? আমরা যদি এটাকে ইয়া করি, দেখেন তো, আমি মনে করেন এস দিয়ে শুরু করব, শেষ করব কই দিয়ে, কোথায়, 3 তে। তাহলে কেমন করব, beginning is বিগিনিং এইচ দিয়ে শুরু করব, তারপরে 3 লিখবো। 3 লিখলে তো মাঝখানে তো 3 দিয়ে আমরা শেষ করবো। ওকে ফাইন, আমরা যেহেতু এটা মাল্টি লাইন, মানে অনেক লাইন ইন্ডিকেট হচ্ছে, আমি মাল্টি লাইন দিলাম, বাট এটা তো হইলো না। কারণ কেন হইলো না, কেন হইলো না? এইচ দিয়ে শুরু আর 3 দিয়ে শেষ, এরকম তো কিছু নাই। না, হ্যাঁ ডেফিনেটলি, কারণ এইচ এবং 3 মাঝখানে তো অনেক কিছু আছে, আপনি তো পুরোটা ম্যাচ করে যাচ্ছেন। তো এখন আমি কি করতে পারি, আমি ডট দিতে পারি যে কোনো ক্যারেক্টার, এবং এটা আমরা হচ্ছে আনলিমিটেড দিতে পারি। ওকে, সো আনলিমিটেড যদি আপনি দিতে চান তাহলে কি আমি দিতে পারি ওয়ান অর মোর কি প্লাস। হয়েছে, স্যাটিসফাই হয়েছে, হয়েছে কি? জি ভাইয়া। দেখেন এই তো, খুব বেশি কঠিন না। আমরা তাহলে এগুলো হচ্ছে দেখলাম, আমরা এর পয়সার জিনিসপত্র দেখলাম, এটা আপনারা ইয়া করতে পারেন, ওই যে জাস্ট যেটা আর কি, যে রিটার্ন কেমনে ইয়া করে, ওই যে স্পেশাল ক্যারেক্টারগুলো, এটা হচ্ছে দেখে নিতে পারেন, অসুবিধা নেই। আমরা হচ্ছে ক্যাপচারিং গ্রুপটা দেখবো, আর হচ্ছে পজিটিভ আর লুক অ্যাট নেগেটিভ লুক অ্যাটটা দেখবো। ওকে, সো ক্যাপচারিং গ্রুপের ক্ষেত্রে সাপোজ সেটা কি জিনিস, মনে করেন এখানে এস এইচ এ, ঠিক আছে, এস এইচ এ, আমি এখানে মনে করেন হচ্ছে 4টা এম দিলাম, আমি এখানে লিখলাম, ধরে নিলাম এস এইচ এ এম এম, কত 4টা হয়েছে, এম লিখে দিলাম। তার মানে এখানে কটা দিলাম, এক্স্যাক্টলি ম্যাচ আছে, এক্স্যাক্ট সিকোয়েন্স, তাই না? এক্স্যাক্ট সিকোয়েন্স তো আমরা এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি যে 2টা এমকে আমি নিয়ে নিতে যাচ্ছি, গ্রুপ করতে যাচ্ছি 2টা এমকে, 2টা এমকে আমি গ্রুপ করলাম, ঝামেলা নাই। কিন্তু এই ক্ষেত্রে আমি এখানে কি চাচ্ছি,
আমি এটাকে গ্রুপ করলাম, এটাকে একটা ক্যাপচারিং গ্রুপ। আমি চাচ্ছি যে যে গ্রুপটা আছে এই গ্রুপটাকে আমি হচ্ছে আবার হচ্ছে কি করতে চাচ্ছি, মানে একটা সাবস্টিটিউট দিতে যাচ্ছি। তাহলে আমি 1 দিলাম, দেখছেন 1 মানে কি, এই গ্রুপ, ক্যাপচারিং গ্রুপ। বুঝতে পারছেন এটা? আরেকবার বলেন ভাই। ভাই অনটা দিলেন কেন এটা বুঝলাম না। মানে 1টা হচ্ছে কি, এই যে ফার্স্ট ক্যাপচারিং গ্রুপ, এটা হচ্ছে যে গ্রুপটা, আমি একটা গ্রুপ বানাইছি না, এটাকে আমি যদি আরেকবার লিখতে চাই তাহলে আমি এটা শর্টকাটে এভাবে লিখতে পারি, /1 দিয়ে লিখতে পারি। আমি যদি 2 দিই তাহলে কি এই জায়গায় না। দুইটা গ্রুপ হবে? না না, হ্যাঁ যদি 2 দেন তাহলে হচ্ছে আপনার তো একটাই গ্রুপ এখানে, আপনার তো সেকেন্ড কোনো গ্রুপ নাই। সেকেন্ড গ্রুপ আছে? নাই তো, তো লাভ তো নাই 2 দিয়ে। 2 তো নাই আপনার, সেকেন্ড তো কোনো গ্রুপ নাই। আপনি সেকেন্ড গ্রুপ বানাইতেন তাহলে হতো হয়তো। যেমন আমি মনে করেন একটা গ্রুপ বানাইলাম, আরেকটা গ্রুপ বানাইলাম, So, এই ক্ষেত্রে 1 2 দেখছেন, এই 1 গ্রুপটা কি ইন্ডিকেট করে, প্রথম গ্রুপটা। 2 গ্রুপটা কি ইন্ডিকেট করে, সেকেন্ড গ্রুপটা। দ্যাট মিনস এম থাকবে অবশ্যই, তারপরে প্রথম গ্রুপটা হচ্ছে এমটাকে রিপ্লেস করবে, মানে এমটা হচ্ছে আবার সেখানে প্লেস করবে, এম প্লেস করলো, সেকেন্ড গ্রুপটা এই এমটা প্লেস করবে, এখানে প্লেস করলো, তারপরে এম। এবার কি বুঝতে পারছেন কথা আমার? একটু বুঝছি ভাই, আর একটু ভালো করে আগের থেকে। বুঝেন নাই কোনটা বলেন? মানে যে 1 2 এভাবে কিভাবে আসতেছে ওইটা একটু ওটা 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 বাই ডিফল্ট রুলস। সেটা হচ্ছে আপনি এখানে যে গ্রুপ বানাবেন ব্র্যাকেট দিয়ে, মানে গ্রুপ বানাবেন। মানে আমাদের এখানে প্রথম এমটা 1, তারপর এম 2, আমি আরেকটা গ্রুপ নিই সেটা যাবে 3। হ্যাঁ হ্যাঁ, এভাবে এরকম আর হচ্ছে কি। হ্যাঁ, গ্রুপের এভাবে ইয়ে। বাম পাশ থেকে 1 2 নাম্বার গ্রুপ, আপনি যদি 3 নাম্বার থাকে তার 3, এভাবে হচ্ছে আপনি নাম্বারিং করবেন, এভাবে হচ্ছে আপনাকে প্লেস হোল্ডার এভাবে দিয়ে দিবেন। দেন সেটা হচ্ছে মানে আমি আমাদের যদি ওই এম এর সাথে আরো দুইটা এম যোগ করে দিই তাহলে কি হবে না? কোথায় দুইটা এম যোগ করতে যাচ্ছেন? ওই যে এম দিয়ে শুধুমাত্র একটা এম এর একটা গ্রুপ করা হলো, তারপরে দ্বিতীয় নাম্বার গ্রুপে একটা এম, ওখানে যদি দুইটা দিই, এক একটা গ্রুপে দুইটা করে এম থাকে, তাহলে এখানে তো আরো বাড়িয়ে দিতে হবে। আমি আপনার কোশ্চেনটা বুঝতে পারিনি। দ্বিতীয় নাম্বার, প্রথম নাম্বার গ্রুপে দুইটা এম থাকবে, দ্বিতীয় নাম্বার গ্রুপে দুইটা এম এর একটা গ্রুপ করেন হ্যাঁ। ভালো, মানে ওনার কোশ্চেন কেউ বুঝতে পারছেন? যাদের মাইক্রোফোন ক্লিয়ার আছে উনি বলেন আমাকে, ওনার কোশ্চেন আমি হচ্ছে না ক্লিয়ার না। ওনার কোশ্চেন কেউ বুঝতে পারছেন? কেউ কি বুঝতে পারছেন ওনার কোশ্চেন? না ভাইয়া, আবার একটু বললে ভালো হতো। আবার বলেন, ভালো করে বলেন, ক্লিয়ার না। ভালো করে বলেন। দ্বিতীয় নাম্বার একটা গ্রুপ, বর্তমানে তো একটা গ্রুপ আছে যেখানে দুইটা এম, হ্যাঁ দ্বিতীয় আরেকটা গ্রুপ ক্রিয়েট করলাম যেখানে আরো দুইটা এম থাকে, তাহলে আমাদের এই বর্তমান স্বামীটা তো ম্যাচ করবে না, মানে আরো 8টা। হ্যাঁ হ্যাঁ, ম্যাচ করবে না তো, ম্যাচ করবে না তো, করবে কেন, ম্যাচ কেন করবে, করবে না তো। কারণ আপনার টোটাল এখানে 4টা এম আছে, আপনার এখানে দুইটা গ্রুপ আছে, দ্যাট মিন্স আরো 4টা এম এক্সট্রা অ্যাড হবে, তো কিন্তু 8টা এম তো নাই, আপনি এখানে 8টা এম দেন, 2 3 4, এই যে ম্যাচ হলো। বুঝতে পারছেন? ওকে, এখন আমরা জাস্ট আমাদের দুইটা লাস্টের দিকে আমরা বেসিক্যালি আমরা দুইটা জিনিস দেখব, দুইটা জিনিস দেখে আমরা জাস্ট ফোন নাম্বারটা ভ্যালিডেট করব আর ইমেলটা ভ্যালিডেট করব। ওকে, সো এখন পজিটিভ লুক অ্যাট নেগেটিভ লুক অ্যাট বলতে একটা কথা আছে, আপনারা এখান থেকে দেখবেন, চিট দেখবেন, এই যে দেখেন। ওকে, এখানে একটা ব্যাপার আছে, সো আমরা এই ব্যাপারটা দেখিনি, দেখে পরে হচ্ছে আমাদের দেখাচ্ছি, সরি ফর দ্যাট। এটা দেখাচ্ছি, আমি হচ্ছে একটা এম দিলাম। এখন আপনি যদি চান এটাকে ক্যাপচার না করতে, ধরে নিলাম যে হচ্ছে আপনি এটা গ্রুপ বানাইতেছেন অন্য কোনো কারণে, ক্যাপচার করতে না, আপনি গ্রুপ বানাইলেন এটাকে অপশনাল বানাইতে, মানে আমি এটা অপশনাল বানাইতে যাচ্ছি, একটা গ্রুপ বানাইলেন জাস্ট অপশনাল বানাইতে, এটাকে আপনি ক্যাপচার করতে চান না, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনি যদি এইভাবে দেন তাহলে দেখেন, এই যে এটা কি কালার দেখছেন চেঞ্জ হয়ে গেছে, যে কালার কিরকম, কি কালার এটা, গ্রিন না অনেকটা নাকি? কিন্তু আপনি যখন এটাকে যখন হচ্ছে এখানে আপনি কোশ্চেন বোধক সাইন, এখানে তারপর হচ্ছে কোলন দিবেন, দ্যাট মিন্স কি এটা কি হয়ে গেল, এটা ক্যাপচারিং গ্রুপ নাই, এটাকে কি বলে, নন ক্যাপচারিং গ্রুপ। এই চিহ্ন দিয়ে নন ক্যাপচারিং বানাইতেছে। এখন আর 1 দিয়ে কিছু বুঝাবে, যেহেতু আপনি ক্যাপচারই করেন নাই, তাহলে 1 বলতে কিছু নাই তার কাছে, এখানে একটা রেড হয়ে গেছে, অনেকটা রেডিশ। বুঝতে পারছেন? এটা ভাই কোথায় ইউজ হবে এটা ইংলিশ? যখন আপনার কোনো কিছু ক্যাপচার করার দরকার পড়বে না বাস্তবে, আপনি একটা গ্রুপ বানিয়েছেন, ওই যে আমরা দেখালাম না, ওই যে আপনার
মানে দুইটাকে গ্রুপ বানিয়ে জাস্ট অপশনাল বানিয়ে দিলাম, সেটা জাস্ট আমরা আমাদের নিজের প্রয়োজনে বানাইলাম, বাট আপনার ক্যাপচার করতে হবে না আর কি, তখন হচ্ছে আপনি এটা ইউজ করবেন। মানে ক্যাপচারটা আপনার মেইন পারপাস না, আপনার গ্রুপ করাটা মেইন পারপাস। দেখাইলাম না একটু আগে, দেখছেন না ওই যে আমাদের হচ্ছে আমরা দুইটা এম কে বানিয়ে হচ্ছে অপশনাল বানাইছি, এই যে আমাদের কোনো ক্যাপচারিং করার কোনো দরকার নেই। আমি চাচ্ছি যে SHA মানে এম আছে, এটা হচ্ছে আমরা ইয়ে হইলো। এখন আমি চাচ্ছি যে এখানে এম কটা আছে, সাপোজ আমি হচ্ছে এটা আমি এই দুইটাকে আমি সাপোজ এখানে দুইটাকে হচ্ছে আমি জাস্ট অপশনাল বানাতে চাচ্ছি, জাস্ট আমি এই দুইটাকে অপশনাল বানাতে চাচ্ছি, বাট এটাকে আমার ক্যাপচার করার কোনো উদ্দেশ্য নাই। ওকে, তাহলে দেখেন তো SHAMIM, সো এখানে আর কোথাও আছে SHAMIM, মাইক্রোফোন অফ করে দেন, জানা আসতেছে। সাপোজ আমি এখানে দিলাম, এটাও ম্যাচ হলো, আমি এটাকে ম্যাচ করে দিয়েছি, এটাকে ম্যাচ করে দিয়েছি, তো SHAMIM আসছে এখানে, ফাইন, কারণ এমএমটা অপশনাল। আর বাট এই ক্ষেত্রে আমরা এমএমটা অপশনাল দেওয়ার কারণে কি, অপশনাল মানে কি 0 আর 1, এর মানে এখানে এমএম কয়বার আছে, একবার আছে, 0 আর 1, এমএম কয়বার আছে এখানে, কোশ্চেন মধ্যে সাইন যেহেতু আমরা দিছি 0 আর 1, দ্যাট মিন্স এমএম এখানে একবার আছে, দ্যাট মিন্স এটাও স্যাটিসফাই করতেছে। বাট এটা দেওয়ার উদ্দেশ্য কি আপনার, এই যে গ্রুপটা বানানোর উদ্দেশ্য কি? দুইটাকে একসাথে অপশনাল, জাস্ট দুইটাকে একসাথে অপশনাল করা, বাট আপনার এখানে ক্যাপচার করার কোনো উদ্দেশ্য না। ক্যাপচার করার উদ্দেশ্য না, ক্যাপচার করার উদ্দেশ্য না, তো আপনি তখন এটা ইউজ করবেন। আর যদি মানে এখন আমার কি এটাকে আমি কি করতে পারি, আর আমার ক্যাপচার করার দরকার আছে নাই, তো ইয়া দিয়ে দিলাম কোশ্চেন মার্ক সাইন, তারপর যে কোলন দিয়ে দিলাম। কথা কি বুঝতে পারছেন আমার? এটা বুঝছি। নন ক্যাপচারিং গ্রুপ, এটা আর কি, এটা আমি আগে দেখাইছিলাম আপনাদেরকে। ওকে ওকে, এখন আমরা তাহলে এগুলো হচ্ছে ইয়া করে ক্যাপচারিং গ্রুপ, নন ক্যাপচারিং গ্রুপ, এগুলো হচ্ছে আমরা শিখলাম। এখন আমি হচ্ছে এটা পজিটিভ লুক অ্যাট, নেগেটিভ লুক অ্যাট, এই ব্যাপারটা দেখবো। পজিটিভ লুক অ্যাট কি জিনিস? পজিটিভ লুক অ্যাট হচ্ছে যে আমাদের এই প্যাটার্নটা যদি এক্স্যাক্টলি মানে সামের পরে যদি এক্স্যাক্টলি আইএম থাকে, তাহলে হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে সেটাকে ম্যাচ করাবো, আইএম থাকতে হবে, তো এখানে এটা চিহ্ন দিতে হবে, এটা হচ্ছে কি পজিটিভ লুক অ্যাহেড। দেখেন কি দিতে হবে, কোশ্চেন মার্ক সাইন ইকুয়াল, কোশ্চেন মার্ক সাইন ইকুয়াল, দ্যাট মিন্স কি দেখছেন কি হচ্ছে, জাস্ট এটাই ম্যাচ করছে। কেন এটা ম্যাচ করছে? এক্স্যাক্টলি আই আর এম আছে। এক্স্যাক্টলি SHAM এর পরে I আর M আছে, এই কারণে এটা পজিটিভ লুক হেড বলে এটাকে। এখানে হোভার করেন, কি পজিটিভ লুক হেড ম্যাচেস আ গ্রুপ আফটার দ্য মেইন এক্সপ্রেশন উইদাউট ইনক্লুডিং ইট ইন দ্য রেজাল্ট। এখানে একটা ক্রুশিয়াল ব্যাপার আছে, সেটা হচ্ছে কি এই যে আমাদের যে পজিটিভ লুক হেডের যে গ্রুপের মধ্যে যেটা থাকবে সেটা কি ম্যাচ করছে কি করে নাই? এটা কিন্তু ম্যাচ করে নাই। কি ম্যাচ করছে? জাস্ট এই পার্টটা ম্যাচ করছে, জাস্ট এই পার্টটা ম্যাচ করছে, দেখছেন? আপনি যদি নেগেটিভ লুক হেড চান, জাস্ট একটা এটা দিয়ে দিবেন। দেখেন তো আমি যেটা হোয়ার করি, কি নেগেটিভ লুক হেড, দ্যাট মিন্স কি মিনিং কি এটা, মানে SHAM টা তখনই সিলেক্ট করবে যখন তার সামনে IM টা থাকবে না, নেগেটিভ লুক হেড IM টা ম্যাচ থাকবে করে না। নাই তার মানে। দেখেন আমাদের এখানে কোনো IM আসছে সামনে নাই, কারণ এটা ম্যাচ করছে। এখানে কোনো IM আসছে সামনে, এই কারণে এটা ম্যাচ করছে, দেখছেন সামটা ম্যাচ করছে। তাহলে নেগেটিভ লুক হেডটা বুঝতে পারলেন, পজিটিভ লুক হেড, নেগেটিভ লুক হেড। জি ভাইয়া। তাহলে আমরা যদি সামারি করি, অনেক অনেক কিছু শিখলাম। একটা হচ্ছে কি কি শিখলাম এখানে বলেন, দেখি রিভিউ করেন একজন। ক্যাপচারিং, ওকে, আমরা হচ্ছে ক্যাপচারিং, আমরা হচ্ছে এভাবে দিব, তাই না? ক্যাপচারিং গ্রুপ। আমরা যদি গ্রুপটাকে নন ক্যাপচার করতে চাই, মানে আমি এটা জাস্ট ক্যাপচার যদি করতে না চাই, তাহলে কোশ্চেন বাদক দিয়ে কোলন, নন ক্যাপচারিং গ্রুপ। পজিটিভ লুক হেড কি ছিল? কোশ্চেন বাদক দিয়ে ইকুয়াল সাইন, এটা ওটা এখানে হচ্ছে মনে করেন সামথিং, এটা হচ্ছে কি পজিটিভ কি, এটা লুক হেড, পজিটিভ লুক হেড। বলেন তো রেগুলার এক্সপ্রেশন এক্সপার্ট হতে কি কি করা লাগে, কি করা লাগবে? জাস্ট রুলসগুলা কি করবেন,
বারবার লিখতে হবে ভাই ওই জায়গাতে। মনে রাখতে হবে, জাস্ট রুলসগুলো মনে রাখতে হবে। সো এখানে এটা কি? নেগেটিভ Negative look at. ওকে, গ্রিডি আর নন গ্রিডি একটা ব্যাপার আছে। সো গ্রিডি আর নন গ্রিডি ব্যাপারটা দিয়ে হচ্ছে আমরা শেষ করিব, তারপর হচ্ছে আমরা ভ্যালিডেশন চলে যাব। সো এখন দেখেন, আমি চাচ্ছি যে এস এ এম আই এমটাকে হচ্ছে সিলেক্ট করতে। ওকে, এস এ এম আই এমটাকে হচ্ছে সিলেক্ট করতে। ওকে, এটাকে আমরা কি করলাম, ওকে এটাকে আমরা একটা কাজ করি, আমি হচ্ছে এস এ এম আই এমটা সিলেক্ট করি। তো আমি হচ্ছে এ এম আই এটাকে আমি কি করতে পারি, এটাকে রিপ্লেস করে কি দিতে পারি, ডট যে কোনো ক্যারেক্টার কয়বার হবে, ওয়ান অর মোর। আমি গ্লোবালটা অফ করে দিই। তাহলে কি হওয়ার কথা বলেন তো আমাকে, কি হওয়ার কথা ছিল? জাস্ট এটা এটা সিলেক্ট হওয়ার কথা ছিল না? কারণ আমি কি করছি, জাস্ট আমাদের গ্লোবাল নাই তো, দ্যাট মিন্স আমাদের বাকিগুলো চেক করার কথা না, জাস্ট এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়ে যাওয়ার কথা ছিল নাকি? জি ভাই। বলেন, এটা বলেন, এটা আমাকে বলেন কি হওয়ার কথা ছিল? কি হওয়ার কথা ছিল? এটা হচ্ছে এস থেকে শুরু হয়ে এম এ শেষ হবে, মানে প্রথম যেটা পাবে সেটাতে। সেটাতে শেষ হওয়ার কথা, বাট আমাদের কি হয়েছে, আমাদের সে মানে সেটা এতটাই গ্রিডিনেস বুঝেন? গ্রিডিনেস মানে হচ্ছে যে মানে সে তার আরো দরকার আমাদের মতো আর কি, মানুষদের মতো, লোভী আর কি। যার সম্পত্তি আছে, যা যত টাকা পয়সা, সে কি আরো অনেক বেশি কি চায়, টাকা পয়সা চায়, এরকম আর কি। সে এখান থেকে শুরু করলো, এখান থেকে সে শুরু করছে, যেহেতু সেখানে এস সে পাইছে, তারপরে সে ডট পাইছে, দ্যাট মিন্স এনি ক্যারেক্টার সে বুঝছে, যেমন যেহেতু প্লাস আছে, সে এখান থেকে শুরু করে সে এক টানে একবারে চলে আসছে পিছন পর্যন্ত, মানে এখানে চলে আসছে, দেখছে তার মানে সে এনাফ নিয়ে নিছে, মানে টাকা পয়সা যা পাইছে সে সব টানে নিজের ভিতরে ঢুকাইছে, তার জিনিসপত্র যা আছে সব নিজের ভিতরে ঢুকাইছে। পরে যখন সে এখানে আসছে, তখন তার খবর হয়েছে যে মরার আগে একটা খবর হয় যে এটা আমি তো কিছু করলাম না পরকালের জন্য, তখন সে কি করে, আবার পিছনের দিকে আসে, পিছনের দিকে আস্তে 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 যখন এম পায়, দ্যাট মিন্স কি সে কি, এই যে Stop. এই যে দ্যাট মিন্স এটা কি, এটা গ্রিডি। এখন আমরা যদি নন গ্রিডি বানাতে চাই, জাস্ট প্লাসের পরে আমরা কি বলবো, এটা কোশ্চেন মার্ক সাইন দিয়ে দিব। তাহলে এখন যদি ভাই গ্লোবালি সার্চ করি তাহলে কি হবে? গ্লোবাল সার্চ করলে এরকম যত অকারেন্স আছে সবগুলো পাবেন, এই যে যত অকারেন্স সবগুলো পাবেন, কিন্তু ওই যে গ্রিডিনেস নন গ্রিডিনেস সেটা তো সলভ হইলো, বুঝছি। দেখছেন? এখন এখন কেমনে খুঁজবে, এটা খুবই ক্রুশিয়াল একটা জিনিস। এখন কিভাবে খুঁজবে, এস পাবে, ওকে সে এস পাইলো, তারপরে এনি ক্যারেক্টার, ওকে স্পেস কিন্তু এনি ক্যারেক্টারের মধ্যে পড়ে, তারপর প্লাস, দ্যাট মিন্স এনি ক্যারেক্টার এনি টাইম। কিন্তু পরে যখন সে একটা কোশ্চেন চিহ্ন দিতেছে, সে বলতেছে না আমার পরকালের জন্য চিন্তা করতে হবে, সে আর অনেক দূর চলে যাবে না, সে তারপর পা টিপে টিপে হাঁটবে, হাঁটতে হাঁটতে কোথায় আসবে, সে এম এ আসবে। এই যে এম আসলার পরে সে কি, তার কাজ কি, শেষ। শেষ। তাহলে গ্রিডি নন গ্রিডি বুঝছেন? বুঝছেন কি, এই যে লেজি মানে মেক দ্য প্রিসিডিং কোয়ান্টিফায়ার লেজি causing it to match as the few character মানে লেজি বলে আর কি এটাকে, ঠিক আছে? আর গ্রিডি নন গ্রিডি বলে আর কি। So আমরা অনেক অনেক কিছু শিখে ফেললাম। এখন আমরা এটা নিয়ে কারণ কোশ্চেন আছে কিনা, খুব ইন্টারেস্টিং না ব্যাপারটা? জি ভাই। Okay. জি ভাই। এখন আমরা আমাদের ফাইনাল ইয়াটা, সেটা হচ্ছে আমরা এটা করে শেষ করবো আমাদের ক্লাস। আমরা ইমেলটাকে ভ্যালিডেট করবো। এখন ইমেলটাকে যদি আমি ভ্যালিডেট করতে চাই, আমাদের এখানে দুইটা ইমেল আছে, shaminful@gmail.com, admin@webdeveloperbd.net। ওকে, দ্যাট মিন্স আমাদের শুরুতে কি করতে হবে, ক্যারেক্টার দিতে হবে, ক্যারেক্টার দিয়ে শুরু করতে হবে, তাই না? আমরা ক্যারেক্টার দিয়ে শুরু করলাম। কয়টা হবে ক্যারেক্টার আমরা শিওর না, কয়টা হবে, কয়টা দিতে পারি আমি, মানে কোয়ান্টিফাই দিব, কয়টা দিতে পারি? অন অর মোর। মনে করেন আমরা 10টা দিলাম, ওকে 10টা তো না, অনেকে তো অনেক অল্প থাকে, মনে করেন আমরা 25টা ভাই। 2টা দিলাম এবং 2 এর পর কমা দিয়ে দিলাম, মানে 2 এবং আনলিমিটেড। ওকে, 2টা হইতে পারে এই পার্টে, 2টা হইতে পারে যে ইয়ার এট দ্য রেট হবে আগে, অথবা আনলিমিটেড হইতে পারে, কারণ আমরা কমা দিয়ে দিলাম। ওকে, তারপর কি হবে, এট দ্য রেট অফ, তারপর কি হবে, আমার ক্যারেক্টার। ওয়ার্ড ক্যারেক্টার দিলাম আমি। ওয়ার্ড ক্যারেক্টার থেকে মানে বেটার হচ্ছে আপনার ইয়া করা, মানে ডেফিনেটলি এখানে তো নাম্বারও থাকতে পারে,
সো আমি শুধু মানে যদি শুধুমাত্র আমি রেঞ্জ দিয়ে দিতাম যে এ থেকে জেড পর্যন্ত, তাহলে হয়তো আমাদের স্যাটিসফাই হতো না, কারণ এ থেকে জেড এর মধ্যে তো কোনো নাম্বার নাই। বাট এখানে তো নাম্বারও থাকতে পারে, তাই না? নাম্বার থাকতে পারে, আন্ডারস্কোর থাকতে পারে না? থাকতে পারে তো, এখানে থাকতে পারে না? দেখছেন না এরকম জি ইমেল? ভাই। ওকে, দ্যাট মিন্স জি। আমাদের একটু ফ্লেক্সিবল রাখি। ওকে, এখন হচ্ছে এটা হচ্ছে ডোমেইন, মানে এই যে জিমেলটা আর কি। সো জিমেলটা কয়বার আসতে পারে, মানে কয় ক্যারেক্টার হতে পারে এখানে? এখানে জিমেল আছে, ওয়েব ডেভেলপার বিডি আছে, এটাও আমরা দিলাম সাপোজ 2 কত দিতে পারি আমরা? আনলিমিটেড তো আসলে দেওয়া উচিত না এখানে, সো আমরা 10 দিলাম আর কি, কারণ ডোমেন আসলে 10টার মানে 2টা থেকে 10-এর বেশি হওয়ার কথা না আর কি। তারপর কি আছে? ডট। ডট। আমি কি ডট, ডট মানে কি? ফরওয়ার্ড স্ল্যাশ ডট হবে। মানে Escape এনি ক্যারেক্টার dot. এক্সেপ্ট লাইন ব্রেক। এখন আমরা কি এনি ক্যারেক্টার চাচ্ছি না, কি চাচ্ছি আমরা? Forward এক্স্যাক্টলি, Exactly dot touch. তার এক্স্যাক্টলি ডট করতে হলে Backslash. তারপর কি আবার Text. ডাব্লিউ। ডোমেন কত হইতে পারে? .com .net যা যা আছে .net কত হইতে পারে? আমরা এখানে 3টে ওয়ার্ডে। 2 থেকে 5 দিলাম, মিনিমাম 2টা। 2 থেকে 5 দিলাম। দেখো তো আমি যেহেতু গ্লোবাল অন করে না, আমি যদি গ্লোবাল অন করে দেই, অন করছি গ্লোবাল, এখানে মনে হচ্ছে আমার এখানে 10টার বেশি আছে, 2 4 6 8, এখানে 10-এর বেশি আছে, এখানে হচ্ছে না। 10 এর বেশিও থাকতে পারে ভাই, কারণ ডোমেইন নেম তো অনেক বড় হইতে পারে যে কারণে। ভাই 25-30টাও থাকতে পারে তো। জি ভাই। তাহলে আমি 20 দিলাম আর কি। এটা তো আপনারা দেখছেন, এই যে আমাদের রেগুলার সেশন ইমেলকে ভ্যালিডেট করে ফেললাম। বলেন আজকে ক্লাসের শুরু থেকে চিন্তা করতে পারছেন যে আপনি ইমেলকে ভ্যালিডেট করার মতো একটা রেগুলার এক্সপ্রেশন ক্লাসে বসে লিখতে পারবেন? সহজ না কঠিন? এই কি আছে, চেষ্টা করলে মানে খুব ইন্টারেস্টিং না ব্যাপারটা, অথবা হচ্ছে মানে খুব কি বলবো, মানে অ্যামেজিং না? যে এরকম একটা কোনো বাইরে থেকে কেউ যদি দেখে কি বলবে, এটা গাবডি গুবডি কিছু একটা বলবে, যেটা কি লিখছে আন্দাজে, নাকি মনের কথা লিখে রাখছে, নাকি? আচ্ছা, এই যে পাসওয়ার্ড দেওয়ার জন্য বিভিন্ন জায়গাতে কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে ক্যারেক্টার হতে হবে, সেটা নিয়ে আমরা হচ্ছে কালকে কথা বলবো, মানে নেক্সট ক্লাসে কথা বলবো, অসুবিধা নেই। ওকে, সেটা আপনি জাস্ট আজকে যা শিখাইছি ওগুলো জানলেই হবে, ওটার উপর আমরা এক্সট্রা একটা লেয়ার অ্যাড করে আমরা সেটা নিয়ে কথা বলবো নেক্সট। এটা গেল। তাহলে এটা আশা করি বুঝতে পারছেন আপনারা। So, আমি এটাকে কপি করি আসলে, আর এখন হচ্ছে আমাদের ফোন নাম্বারটা ভ্যালিডেট করতে হবে। ভাইয়া এখানে কি স্পেশাল ক্যারেক্টার গুলো নিবে ইয়ার মধ্যে, টেক্সটের মধ্যে? আসলে টেক্সটের মধ্যে স্পেশাল ক্যারেক্টার নাই, মানে আমাদের এখানে যদি একটা মনে করেন এখানে হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার একটা রেট অফ থাকে, এটা কিন্তু সে নিবে না। আন্ডারস্কোর তো থাকে ভাই। আন্ডারস্কোর নিবে তো, কারণ এই ডাব্লিউ এর মধ্যে তো আন্ডারস্কোর আছে। আলফা নিউমেরিক এন্ড আন্ডারস্কোর। তাই না? আন্ডারস্কোর তো নিচ্ছে সে। বুঝতে পারছেন কথা আমার? ওকে, এটা আমি উঠিয়ে দিলাম। এখন আসেন আমরা হচ্ছে এটাকে ভ্যালিডেট করব। এখন এখানে প্যাটার্ন, কমন প্যাটার্ন কি বলেন তো? প্লাসটা প্রথম হচ্ছে আমাদের কি দিয়ে শুরু হবে? প্লাস। প্লাস। এটা কি অপশনাল নাকি? অপশনাল। অপশনাল থাকতে পারে, না থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। তারপরে কি দিয়ে শুরু হবে? 88। এখানে প্লাসের একটা কিন্তু মিনিং আছে, তাই না? স্পেশাল মিনিং আছে প্লাসের। ওয়ান অর মোর স্পেশাল। বাট আমরা কি চাচ্ছি? আমরা এক্স্যাক্টলি প্লাস চাচ্ছি না? জি। তাহলে আমরা কি দিলাম? ব্যাকস্ল্যাশ। ব্যাকস্ল্যাশ দিলাম। ওকে, তারপর 88 ওকে, 88 দিলাম আমরা। ওকে ফাইন। 88টা কি অপশনাল না? সো এখন আমি কি এটাকে এভাবে অপশনাল দিতে পারি? না, না, গ্রুপ করতে আমি হবে। পুরো 88টাকে হচ্ছে আমরা ইয়া করতে যাচ্ছি, পুরোটাকে অপশনাল বানাইলাম। তারপরে কি আছে? 0 1, তাই না? 0 1। তারপরের যে নাম্বারটা আছে এটা কি? এটা ভেরিয়েবল না, মানে ইয়া হবে না? এটা নাম্বারটা কি হবে? এটা চেঞ্জ 0 থেকে 9। 0 তে মানে যে কোনো নাম্বার হতে পারে। ঠিক আছে, আমরা জাস্ট ডিজিট দিয়ে দিলাম। কয়টা ডিজিট? একটা। অথবা আপনি এটা না দিলে হবে, কারণ ডিজিট মানে কি, ফার্স্ট ডিজিট মানে কি একটা ডিজিট। ওকে, তারপরে কয়টা লেটার? 2 4 6 8। তারপরে ডি কয়টা? 8টা। ওয়াও, দেখছেন? ভ্যালিডেট। আমরা বাংলাদেশে একটা ফোন নাম্বারকে ভ্যালিডেট করে ফেললাম। একটা হাততালি তো দিতে হবে নাকি? ওকে, সো আমরা হচ্ছে ভ্যালিডেট করে ফেললাম। স্মল ডি দুইবার। প্রথমটা ডিজিট হচ্ছে এই যেটার জন্য
এই যে আমরা একটা ওইটা আলাদা ভাবে না দিয়ে আমরা টোটালটা একসাথে 9 দিয়ে দিতে পারি তো একটা ডি দিয়ে। হ্যাঁ সেটা দিতে পারেন, বাট আপনি যদি এখানে এখানে যে আপনি রেঞ্জ যদি ইয়া করে দিতে চান, যেমন এখানে আমি এখানে একটা ব্যাপার যে শিখার আছে। সাপোজ আমরা হচ্ছে এখানে এখানে মনে করেন বাংলাদেশি নাম্বারের ক্ষেত্রে আপনি মনে করেন যে 7, 8, 9 হইতে পারে, শুধুমাত্র 7, 8, 9 হইতে পারে, রবি, গ্রামীণ, কি আরেকটা বাঙালি। সো এক্ষেত্রে আমি যদি রেঞ্জ দিয়ে দিই 7 থেকে কত পর্যন্ত হতে পারে, 9 পর্যন্ত, তার বেশি হবে না। দেখছেন? এখন আমি যদি এখানে যদি কেউ যদি হচ্ছে 0, 1, 2 দেয়, 2 বলতে কোনো নাম্বার আছে বাংলাদেশের মনে করেন নাই, তাহলে কি আমাদের এটা আরো অনেক বেশি ফ্লেক্সিবল হলো না? দেখছেন? মানে আমি এই জায়গায় নাম্বারগুলো স্পেসিফিক করে দিতে পারলাম যে হচ্ছে, হ্যাঁ স্পেসিফিক করে দিতে পারলেন। যদি আমি এই জায়গায় রেঞ্জ মানে সাপোজ আরেকটা ধরলাম যে 4 আর 7, 8, 9 এরকম থাকে, সেই ক্ষেত্রে কি করা যাবে? সেক্ষেত্রে আপনি ইয়া করে দিতে পারেন, অর দিতে পারেন, অর দিতে পারেন। যেমন এই যে একটা যে শিখেছি 4, 7 আর কি 9, যা যা শিখছেন তাই, ইচ এন্ড এভরিথিং 9। এই যে বুঝতে পারছেন কথা আমার? অর এর মধ্যে কি ভাই আমি ওই যে রেঞ্জের ওই জিনিসটা দিতে পারবো, ওই থার্ড ব্র্যাকেট দিয়ে যে রেঞ্জ দেই, অরের মধ্যে দেওয়ার দরকার কি আপনার এখানে? আমি শিওর না, দিতে পারা তো উচিত, উচিত তো। হ্যাঁ হচ্ছে তো, মানে যা শিখছেন তাই আর কি। সো দ্যাটস ইট, এটা ছিল আমাদের ক্লাস। আই হোপ যে আমি আপনাদের আজকে অনেক অনেক কিছু শিখাইতে পারছি অল্প সময়ের মধ্যে, এবং রেগুলার এক্সপ্রেশনের আপনাদের আসলে ফাউন্ডেশন হয়ে গেছে আর কি, অথবা যেটুকু জানার ওটুকু হচ্ছে আপনার জেনে ফেললেন। এখানে আমরা ইচ এন্ড এভরিথিং হচ্ছে যতগুলো শর্টকাট আছে সবগুলো হচ্ছে আমরা আসলে কি করছি, কভার করছি। কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে বলেন, কোশ্চেন না থাকলে আমরা শেষ করব। কোশ্চেন আছে কি কারো? ভাই ওই গ্রুপের ব্যাপারটা আরেকটু মানে ক্লিয়ার হওয়া দরকার ছিল, আমার ওটা ক্লিয়ার হয় নাই। সেটা তখন বলেন নাই কেন? গ্রুপ মানে কি? মানে আপনি এই যে যেখানে এই যে ইয়া দিবেন, কি দিবেন, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দিবেন, এটা একটা গ্রুপ। এটাই তো গ্রুপ। আর কি জানতে চাচ্ছেন এটা নিয়ে বলেন? গ্রুপটা আমি কখন মানে ক্রিয়েট করব, আর মানে এটা গ্রুপ ওই যে এটা প্র্যাকটিক্যালি তো দেখলাম আমরা গ্রুপ কখন ক্রিয়েট করবেন। বাহ, গ্রুপ আমরা প্র্যাকটিক্যালি দেখলাম না, যে শামিমের সময় যে দুইটা এমকে একসাথে গ্রুপ করে অপশনাল করে দিলাম। আবার আমাদের ইমেইলের ক্ষেত্রে দেখলাম না আমরা গ্রুপ করাটা, কিছুক্ষণ আগেই তো দেখলাম। ইমেইলের ক্ষেত্রে দেখছি না ফোন নাম্বারের ক্ষেত্রে দেখছি? ফোন নাম্বারের ক্ষেত্রে এই যে এটা গ্রুপ করে দিলাম। কেন এটা গ্রুপ করছি? আমি যদি এটা গ্রুপ না করতাম, তাহলে যদি আমি যদি এটাকে শুধুমাত্র এভাবে লিখতাম, তাহলে কি কি অপশনাল হইতো? 8টা শুধু অপশনাল হইতো, 8টা ফিক্স থাকতো। কিন্তু আমি কি এটা চাচ্ছি? আমি চাচ্ছি 8টা দুইটা একসাথে অপশনাল হোক, কেন এটাকে অপশনাল করে দিলাম। বুঝতে পারছেন এবার? ঠিক আছে, মানে কে হারিয়ে ফেলছিলেন নাকি? এই জিনিসটা আমি বুঝতে যাচ্ছিলাম, মানে দুইটা এইটা একসাথে থাকলে তখন গ্রুপ ছাড়া, এই জিনিসটা আমি ভাবতেছিলাম, ওই জন্য জিজ্ঞাসা করলাম, যেরকম কিছু একটাই হবে হয়তো বা। তো এটা তো আমি বললামই, এটা একটু আগে দেখাইলাম, ধরে ধরে বললাম, কনসেন্ট্রেশন ব্রেক হয়েছিল। ওকে যাই, তো এটা আর কি। আর আবার ভিডিওটা দেখবেন না, ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা নেই। ব্যাপারটা এরকম না যে আপনি এটাই লাস্ট সুযোগ, জীবনের লাস্ট সুযোগ, এরপর রেগুলার এক্সপ্রেশন শিখতে পারবেন, ব্যাপারটা এরকম না। সো আই হোপ যে আমি আপনাদেরকে বুঝাতে পারছি পুরো ব্যাপারটা। সো এটা আগের পজিশনে নিয়ে আসি। বলেন, ইন্টারেস্টিং না নাকি? জি ভাই, ইন্টারেস্টিং।